বাহ বাবা, সকাল হয়ে গেছে তো, উঠেন, নাস্তা করবেন না? আমি কি করবো? আমি তো গরিব বাবা, আমি তো হুকুমের চাকর। তোর এত বড় সাহস, তুই ছাদের মধ্যে তালা মেরে দিয়ে আমার থুয়ে চলে গেছস। আমি সারা রাত এখানে মশার কামড় খাইছি, তুই গেছস তুই খুলে দিবি নাকি? খুলে দিয়ে গেলে নাকি? সারা রাত আমি মশার কামড় খাইলাম। কুমা আমি তো খুলে দিয়েছে, কিন্তু নিচে গিয়ে আমি নিজেই তোমার কিছু করবো। আমি কি করবো? কুমা আমার আরো মানে বোরহান, তোর কিন্তু মারালাম কইলাম, তুই দাগে পাড়া দিয়ে দিছস। কুমা আমি করতে পারি বললাম কুমা, তোর দেখি কি করি। কালারফুল দুনিয়া, দুনিয়াটা ঘুরাইয়া আসিল রাতার দেখো ব্যাচেলার। কিসমতে আছে কি, টান দিলেই খাবে ঝাঁকি, দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। I wanna kiss you. বাং 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 বাং, সবার মুখে চলে শুধু একটাই নাম, ব্যাচেলার ব্যাচেলার। কুইরা লাগাই দিল তোলপাড় তোলপাড়ে ব্যাচেলার, কমিউনিটি জোরদার। দেখ 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 সব ডিসকাউন্টের কাপড় গুলে যাবো ফুরাইয়া, সময় থাকতে নিয়ে দৌড়মার দৌড়মার। এটার বলে মামা ব্যাচেলার লাইফ, পার্টি অল ডে অল নাইট, থামা থামি নাই। এর মধ্যে একটা ছোট পিচ্ছি আছে না, এই মাটা কি করে জানে? আমি যখন এনে বসে থাকি, পিছন দিয়ে আইসা চিকন কাঠি নিয়ে আমার মধ্যে এসে গোতা দেয়। বাচ্চাও না শয়তান চিরে। এই জুইল্লেইগার কোনো আক্কল নাই। একটা মায়ের মানুষের তুই কথা বলতে পারোস? আচ্ছা এটালে তুমি কোনো কান্নাকাটি করিও না। ইগারে এমন শাস্তি দিও, ইগারে তোমার সামনে নিয়ে আসুম, আনি ইগার লুঙ্গিটা খুলে দিও। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি দুইবার ঠাপাইতাম। এই কি করলি তুই? কিসে ভাইয়া? আরে বাড়ি কি কইছ আল্লাহর তলায়? তুই আজকে রেমিক্সের ওটা গেলে কিলে তরিবা মানে কত তরিবা আপু ভাইয়া হিললে বলি কইছে এত গোপন জায়গা একটা পোস্ট দি। এই আল্লাহর তলার কেমনে বুঝাইতাম সে কসম তোরে নি বলছি নিসার মালিকের মাথার মধ্যে ঢুকাই দি। এ হাবু চুপ, কবি দাও, চুপ কবি দাও। এই পাশা, এই কথা কবি না কইলাম তোরা আমি এটা পুরো মিলে আলাইছি, সাও রেডি গুণ প্রায় মিলে আলাইছি, আমি বাদ বাকি গুণ মিলে হেলবে না বাড়া। আর মিলবো দেখাবি না? আমার জন্মদিনে আমি তোদেরকে সবাই খাওয়াইছি, ঠিক না? তো দাদু তার জন্মদিনে কাউকে খাওয়াইলে না। আর দূর হালার তালা শেষরা, তুই শেষরা তুমি খানার আসে কেমনে করো আবু ভাই? যে বেটা নিজের জন্মদিনের কেকটা পর্যন্ত আম করে খাওয়াইলো না, পুরোটা টানিলে ভিতরে চলে গেল, এত বুদ্ধি খাওয়াইবো কেন? ভাই দাদু কেমন যেন কাইস্টি হয়ে যাইতেছে। ওই যাইতেছে না, এত আগের তো নেই খাইসটা, তুই আম করে এতদিন কওনো, আমরা তার লগে চলতে চলতে বুঝে গেছি কি আর আগো পুডিং কোনা টোকা আনছে কি খালি তোরাই পাস আর মানুষে পারে না। বুঝলাম তো গিফট পাইছে, কে দিছে আপনার গিফট? হ্যাঁ দাদা থই থই ইভা তোর মানুষে দিছে, তোরে দেয় না, আমারে দিছে। চিন্তা করছেন আবু ভাই, ইভা মেয়ে এটা কি পরিমাণ ইন্টেলিজেন্ট, ঠিক আছে? তোমার জন্মদিনে গিয়ে তোমার গিফট করছে, আর হেতার জন্মদিনে গিফট করতে আর না, কিন্তু কি সুন্দর করে পুডিংটা বানালে এনেছে। আর হেতো নাকি পরিমাণ ম্যানারলেস, আর মানুষের তুমি গিফট টিকা পাই, হেতে একবার সাইডলো না যে তোরা খা বা কাবিলা তুই এটা খা। তোর সব মুখে আমার জন্মদিনের গিফট আমি খাবো। হ্যাঁ আপনারা সাইডবেন কিনা, আপনি তো অশিক্ষিত মূর্খ, আপনি এসব সৌজন্যতা কখনো শিখেন না। কেমনি শিখবেন? এগুলো তো শিখতে হয়তো যদি হড়ালেয়া করতেন, হড়ালেতে করেন না, বকলম আপনি। আরে বেটা ও আমার জন্মদিনের গিফট দিতে ভুলে গেছে, হ্যাঁ পারে নাই, তাই গিফট হিসেবে পুডিং বানায় দিছে। হ্যাঁ তো আমি আর কথা ঘুরিয়ে আবার আরে ঘুমাইতেছেন কি? আমি তো আপনারা এটাই কইলাম যে আমাদের হড়ালেখা করার কথা, কলমের বদলে হাতের মধ্যে লই লিছেন অস্ত্র। আপনারা আবার শিখবেন কত? আপনি ভর্তি করে আপনি খান। দাদু আমার একটু দেন, আমি একটু খাই। খাইছ না তুই, ডিম বেশি দিছে, এটাই খাইলে পেট ফুলবো। বলবে না দাদু? আরে ফুলবে বেটা, খাইছ না। কি হলো? কতক্ষণ ধরে চা চাইতেছি, একটা চা দাও না।
আচ্ছা বোরহান কিন্তু আমি থাপড় দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। তুমি যেমন করতেছো মনে করছো তোমার থাপড়ে আমি বাড়িতে বের করে দিই। ওই যে আমার লোকে কি করছো তো আপনি জানেন না। এই গলা নামায় কথা কও, সুর নরম করে তারপর আমার লগে বাতচিত করো। ভাইজান আসলে বুঝছি কি কালকে রাতে আমি একটু ছাদে গেছিলাম 11টার পরে, ওই যে নিজের সাথে নিজে একটু কথা কইতে, তো বোরহান এসে আমার কইলো যে তালা মারুম আপনি নেমে যান। তা আমি কইলাম আমি তো তালা মারতে পারি, তুই নিচে নেমে যা, যেহেতু আমারই বাড়ি। কার বাড়ি? না আমগো বাড়ি। আমগো না, আমার বাড়ি। জি ভাইজান আপনার বাড়ি। তারপর ভাইজান বোরহান কামটা করছে কি জানেন, ওই যে তালা মাইরে দিয়া নিচে চলে আইছেন। আমার তো ভাইজান লগে মোবাইলও না, আমি চিল্লাই ভাইজান আপনার করে ডাকতেছিলাম, সবাইকে ডাকতেছিলাম, কেউ ভাইজান কোনো কথা শুনে না। সারা রাত ধরে ভাইজান আমি ছাদের মধ্যে, এই যে দেখেন মশায় কামড়ায় মামড়ায় ফুলাই ফেলছে আমার ভাইজান, ফ্লোরের মধ্যে ঘুমাইছিলাম আমি। বোরানরে তো আবার বোনাস দেওয়া দরকার আছে। হ্যাঁ যখন আমি চাকরিতে নিচ্ছি তখনই তো হ্যারে কইছি যে রাত 11টা বাজে গেলে নিচের দরজা আর উপরের দরজা তালা মাইনা দিতে। হ্যাঁ আমার কথা রাখছে। আর তুমি এই রাতের বেলা ছাদে গেছো কি লিগা? নিজের লোকে নিজে কথা কইতে ভাইজান। এই মিয়া নিজের লগে নিজে কথা কইবা, ঘরের ভিতরে বয়া কও? ঘরের ভিতরে ভাইজান মানুষজন বেশি। ঘরে যদি মানুষজন বেশি থাকে তাহলে বাথরুমে বয়া কথা কইবা, তাও তুমি ছাদে যাইবা না। বুঝলাম না ভাইজান, আপনি দেখি বোরহানের পক্ষই লইতেছেন। বোরহান তো ঠিক কামই করছে, তোমার উচিত শিক্ষা দিচ্ছে। ভাইজান আমার মাথা মুতা খারাপ হইলে কিন্তু আমি বোরহানরে থাবড় দিয়ে দাঁতটা ফালাই দেব। দেও না, যতলা দাঁত ফালাইবার পরে ফালাও, কোনো অসুবিধা নেই। খালি দাঁত ফালানির পরে তুমি আর এই বাড়িতে ঢুকবা না, নিজের রাস্তা নিজে মাপবা। যাও মিয়া। চাকে আইবো আজকে না সিলেটে যাবো? এই তোর শাশুড়ির ব্যাংকে অ্যাকাউন্ট আছে না, ওই নাম্বারে টাকাটা ঢুকিয়ে দে, তাইলে তো হয়ে যায়। এখন কিন্তু আমি আমার অ্যাকাউন্টে কোনো টাকা ট্রানজ্যাকশন করব না, ঠিক আছে? ওকে কনফার্ম করে আমার জানাস। চা খায় শুভ আর কাবিলা তো বাসায় নাই, ওরা তো বাড়ছে। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তো আমি শুভকে অনেকবার ফোন দিলাম, ও তো ফোন ধরে নাই। আমি ভাবছিলাম যে বাসায় হয়তো ঘুমাচ্ছে। ক্লাসে আছে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ওর সাথে তো আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এই জিনিসটা দিয়ে দিই। ধরো এই টাকাটা শুভ আসলে শুভকে দিও। এতগুলো টাকা? হ্যাঁ। কত টাকা? 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা? শুভ টাকা? হ্যাঁ শুভ টাকা। কয়েন কি এত টাকা কোথাতে পাইল? ওই যে শুভ আমার বিজনেসে লগ্নি করছিল, ওইটা লাভ সহকারে আর কি। কত টাকা দিয়েছিল? 60,000 টাকা। কয়েন কি 60,000 টাকা দিয়ে 40,000 টাকা লাভ? হ্যাঁ। কত দিনে? এই তো মাস দেড়েক। আল্লাহ বাসু ভাই, আমি যদি টাকা দিই তাহলে আমার লাভ দিতে পারবেন? অবশ্যই দেবো, লাভ কেন দেবো না। কিন্তু প্রবলেম হচ্ছে তুমি তো আসলে বিজনেসটা বুঝো না, যে কোন প্রোডাক্টটা কখন কিনতে হবে, কখন সেল করতে হবে। আমার মনে হয় কি বেস্ট হচ্ছে যে তুমি যদি শুভর সাথে জয়েন্টে একসাথে কাজ করো, তাহলে সুবিধাটা হবে। কারণ ও তো অলরেডি আমার সাথে বিজনেস করে বুঝে গেছে যে কোন প্রোডাক্টটা কখন কিনতে হবে, কখন সেল করতে হবে, বুঝছো? তো এতে যেটা হবে যে ধরো যে তোমাদের লগ্নিটাও বাড়বে, তোমাদের লভ্যাংশটা বাড়বে, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুভর সাথে কথা বললে নিবান। ওকে ঠিক আছে ভাই, আমি উঠি। চা খাবেন না? না আমি খাবো না, আমার এখন ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আমি ওখানে যাবো। কিসের টাকা? আরে রাখো না। লাগবে না। আরে রাখো, চাটা খাই। লাগবে না বাসু ভাই। আরে রাখো তো। বললাম তো লাগবে না। রাখো, খরচ করো। বাসু ভাই বললাম লাগবে না। রাখো ভাই, রাখো। বাসু ভাই আইসেন কলা। ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে। কাকি দেখেন ছাদ একদম পরিষ্কার করে ফেলাইছি, কোথাও কোনো ময়লা নাই। মানে ছাদের এরকম অবস্থা হচ্ছে মনে হচ্ছে ঘুমায় পড়া যাইব। কাকি একটা কথা ছিল। কি কথা? কাকি আমার রুমে মানে ফ্যানটা ঘুরে কিন্তু কোনো বাতাস বেরোয় না, মানে এরকম গরম, খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, নতুন একটা ফ্যান কিনে লাগাই দিব না। জি কাকি, আরেকটা গোপন কথা ছিল। কি গোপন কথা? কাকি যে কাবিলা ভাই আছে না, কাবিলা ভাই আর ডান্সার বাবা, তারা তো ছাদে বসা। আরে এটা কি? কাকি দুইজনে ছাদে বসা খালি পুনুর 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 করে। মিয়া, ওরা বন্ধু বান্ধব মানুষ, একই বয়সের দুইজন, ওরা ছাদে এসে গল্প গুজব করবো, তাতে তোমার কি সমস্যা? তোমারে তো জলে কে? কাকি এটা তো বন্ধু বান্ধবের বিষয় না, তারা তো
তো চোখে মুখে খেলে কাকি, চোখ মুখে। তোমার চোখ মুখ ঠিক করো। ঠিক আছে কাকি। শুনো, ইভা কাবিলা ছাদে মন চাইলে গান গাইবো, মন চাইলে নাচবো, পুনর পুনর করবো, গল্প গুজব করবো, ওইটা তোমার দেহার বিষয় না, ঠিক আছে? তোমার দেহার বিষয় হলো ছাদে কোন কোন জায়গায় ময়লা। জি কাকি, ওইটা আমার দেখার বিষয় না। আমি তো চিন্তা করছিলাম যে আপনাদের মান সম্মানটা আর কি। আমার মান সম্মান আমি বুঝি। হ্যাঁ, ওই যে ছাদের ওই কোনায় ময়লা, ওই যে ওখানে সিগারেটে গুঁড়া পড়ে রয়েছে, এগুলি পরিষ্কার করে যাও। কোন কাকি হেনে তোমার চটকায় দাঁত ফালাই দিব, মুখ খারাপ করে আমার সামনে, বিয়াদব। যা পরিষ্কার কর ছাদ। কাকি তাহলে কি ফ্যানটা আসছি? ওইটা আমি ব্যবস্থা করতেছি। জি কাকি। খবরদার এসব টাকা পয়সার বিষয়ে কাবিলা লাগে আলাপ করতে যাইবে না। তুই বিশ্বাস রাখ, আমি কারোর সাথে এটা আলাপ করবো না। মনে থাকে জানো। আচ্ছা এসব, তুই এই ব্যবসায় কতটা হার লগ্নি করছিস? 1-2 লাখ টাকা মতো। 1-1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকাই লাভ হয়েছে কত? 1 লাখ টাকার মতো লাভ হয়ে গেছে। বলো কি, 1.5 লক্ষ টাকা হয়, তুই 1 লক্ষ টাকা লাভ করছ? হয়। কত দিনে? এই 1.5-2 মাসের মধ্যে। 1.5-2 মাসের মধ্যে তুই ঘরে বইয়া বইয়া 1.5 লক্ষ টাকায় 1 লক্ষ টাকা লাভ করছ? তো বলতে আছি কি, তাহলে তো এই ব্যবসাটা মনে হয় ভালো। হ্যাঁ শুধু ব্যবসা। তাহলে আমার একটু বল, ওই ব্যবসাটা কিভাবে করতে হয়? ওই ব্যবসাটা হর। তুমিও করতেছো এই ব্যবসা? হ্যাঁ। ওই তো বললামই, সোজা ব্যবসা। ধরো এই যে মোর এই সাইড ফ্লাক্স, এই সাইড ফ্লাক্সের বাজার মূল্য হইতেছে 100 টাকা। মুই মোর কোম্পানি দ্বারা ডিসকাউন্ট রেটে 50 টাকা দিয়ে কিনে নিই, তারপর 80 টাকা বেচে দিই, তাহলে লাভ হইলো কত? 50 টাকা। তোর 50 টাকা লাভ হয় কেমনি? বাজার মূল্য হইতেছে 100 টাকা ফ্লাক্সে, মুই কিনছি ডিসকাউন্ট রেটে 50 টাকা দিয়ে, বেশি 80 টাকা, তাহলে লাভ কত? বুঝতে পারছি, 20 টাকা লাভ। তোর 20 টাকা লাভ হয় কেমনি? 80 টাকায় বেচলে 50 টাকার জিনিস 30 টাকা লাভ। ও আচ্ছা ঠিক আছে, মোর এত কিছু বোঝা লাগবে। আর তোমার বুঝতে হইবে না, এই ব্যবসা তোমার করা লাগবে না। নর্মাল হিসাব নিকাশি বুঝো না, ব্যবসা করতেছ। আরে বেটা বলতে হইবে না, মুই তোর দ্বারা টাকা দেবো, তুই লাভ করে আমার আবার ফেরত দিয়ে দিবা। কত টাকা দেবো? এ ধর প্রথম কালীন তোরে আমি দেবো 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, মগর ফ্রিজ আইতে আছে নতুন প্রোডাক্ট, সামনে মুই 2টা ফ্রিজ নেব, তোমার টাকা দিয়েও একটা ফ্রিজ নিয়ে নেব, বড় ফ্রিজ। তা বেচবো কোথায় ফ্রিজ? আরে কেনার লগে লগে বিক্রি হয়ে যাবে, কাস্টমার লাইন দিয়ে দাঁড়াইয়ে তাই কমে কেনার লিখকে। বলো কি? তো কি বলতে আছি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আমি টাকা দিয়ে দিব। আনে আর শোনো, কাবিলাদার যদি কোনোভাবে তুমি বলছো ব্যবসার কথা, তাহলে কিন্তু তোমার গরিব ভাষাই আলাদা হবে। আরে না বেটা বলবো না তোরে, বলছি না আমি, তুই আমার উপরে বিশ্বাস রাখ। তাহলে তুমি টাকা পয়সা ম্যানেজ করো, জুট করে দেবো ইয়ে তো, তোমার দাদু আর শিমুল্লার লগে পিড়িত দেয় কইয়ে দিও না। তোর বলছি তো আমি কারো দ্বারা কিছু বলবো না, চুপচাপ থাকবো। ও চা শেষ হয়ে গেছে, একটু শিমুল্লারে বলো না, আর একটু চা বানাই আছি। বলতে বলতে হবে না, আমি বানাই দিতে আছি তোর স্পেশাল। চিনি দিও না, গ্রিন টির মধ্যে আদা চাইতে দিও। ঠিক আছে। কি সমস্যা আপনার? আপনি আমাকে ড্যান্সার ড্যান্সার বলতেছেন কেন? আমি গানটির কাছে বিচার দিব? আসসালামু আলাইকুম আম্মাজান। What's wrong with you? এই বরং না কোলাই জানাম না, কার কাছে যান? কি আরে কথা কই যান না মিয়া? আলার তালা ফাউল না। এই বোরান ভাই, আপনি কথাবার্তা না বলে হুট করে গেলে বাথরুমে ঢুকলেন? ভাই খুব বাথরুম ধরছিল, কি বলবো। আপনি নিচে বাথরুম নাই? নিচে বাথরুম করতে পারেন না মিয়া? না নিচে বাথরুম আছে তো, নিচের বাথরুমই তো করি, দুটো লো কমর, হাঁকা ক্লিয়ার হয় না, উপরে তো হাই কমর, এই কারণে আসলাম। ওরে বাবু রে বাবু, আপনি কোন বড় লোক? আমরা হাই কমেন্ট লাগবো, আমগো বাথরুমে আর কোনোদিন আইবেন না কইল দিলাম। ভাই এরকম করেন, আমি তো বাথরুম করতেই আসছি, খাইতে তো আসি। হ্যাঁ বাথরুম আর করতে নাইতেন না আমগো বাসার। আপনার কথা জিন করছি হিন মনোযোগ দিউন কইলাম। আচ্ছা ঠিক আছে, আমি কাবিলা ভাইয়ের সাথে কথা বলে দেখি, কাবিলা ভাই যা বলবে সেটি। কাবিলা ভাই কথা কইবো মানে? আর কথা কি আপনি গাত লাগেন না? আজ যেটা কইছে এটাই, আপনি আর কোনোদিন বাথরুম করতে নাইতেন না আমগো বাসার, করতে নাইতেন না। ঠিক আছে ভাই, কাবিলা ভাই যদি মানা করে তাহলে আর
কাবিলা ভাই তুমি, আপনি তো আর কাবিলা ভাইয়ের মতো এত ইম্পর্টেন্ট না। ওই মিয়া আর কথাই কাবিলা ভাইয়ের কথা, আমি যেটা কইছি এটা শুনেন। আমগো বাসা তার কোনোদিন আমরা বাথরুম করিবার লাইতে নাইতেন না। আর আই ইম্পর্টেন্ট না কেন, আই ইম্পর্টেন্ট না কি এটা আপনাদের ফোর্স দিয়ে বুঝাইতে হইব, বুঝছেন? কি দিন আইলো শিমুল ভাই, অবশ্যই এটা আমার শাস্তি, পাপের শাস্তি। তা না হলে আপনার মতো একটা কাছ থেকেও আমার ঝাড়ি খাইতে হবে। কি করলেন এটা আপনি? এই মিয়া আপনি মানুষ ছিলেন নি, কারে কি করেন আপনি? এমন পোস্ট দিমু সারা জীবন মনে রাখবেন। আমার গেট খুলে ভাই, যাই আল্লাহ তাআলা মানুষ ছিলেন। অবশ্য আর যে কালার ডার্ক চকলেট বেগুনের নি থাই কিতাম আমি সব জেলাস হয়েছি। আচ্ছা ডার্ক চকলেট উপরে আর কোনো হাত আছে নি? কি করছেন আপনি? আরে তোমারই নি, আমি কোনো বসমস কিছু করি না, এমনি তুই আমার দিকে তাকাই দিস, আমি কিতাম। আপনি কি করছেন আপনি জানেন না? না তো কি করছি তোমার? আমাকে না, তাহলে নাবিলা ফুফুবাকে কি বলছেন? কিচ্ছি বলো তো। না উনি আজকে ছাদে আসছিল, প্রথমে ডান্সার বলে চিল্লায় উঠছে, এরপর কিছুক্ষণ পর আসসালামু আলাইকুম আম্মাজান বলে দৌড় দিচ্ছে। আম্মাজান বলছি নি? ক্লিয়ার শুনছো তো? শুনছি। তাহলে ঠিক আছে, আজকের পর ধরে যতবার তোমার লোক এত দেওয়া হইব এতে খালি তোমার আসসালামু আলাইকুম আম্মাজান এই কথাটা বলি তোমার সামনে তুমি চলে যাবে। ওগা বাড়তি লাইনে এত বলতাম। কি বলছেন? কিছু কই না, হালকা একখানা ডোজ দিয়ে দিছি। ডোজটা কি শুনি? আরে দিছি, এইগুলো সব কথা সমান যেত না। বলেন। আরে বাবারে কিচ্ছু না, খালি এতারে ডাকি হাত পা বান্ধি লুঙ্গিটা খুলি ভিডিও করছি। ছি সিরিয়াসলি? আর ভিডিও করি না, এটা হেতারে বুঝালে আমাকে তোর এটা কিন্তু আমি ভিডিও করতেছি ভাইরাল করে দিই, আমাকে আমি ডট দিয়েছি বুঝলো। এটা কেন করতে গেলেন? ও মা, আর এবার উল্টা পাল্টা কথা বলবা তুমি তো, তোমার ডোজ দিতেন না। আপনি কেন বলছি আর ইবা বলা যাবে না? আর বন্ধু এবার উল্টা পাল্টা কথা বলছে, আমি কিছু বলতেন না। কেন করতে গেছেন এটা? পরে যদি কোনো ঝামেলা হয়? ঝামেলা হলে ডোজ আরেকটা দিয়ে দিও। আপনাকে আমি বলছি আমার জন্য কিছু করতে। মানে কি পুরাতে পোল্টি লইলা? তুমি তো কইলা তোমার বলে উল্টা পাল্টা কথা বলছে। আপনাকে আমার জন্য কিছু করতে হবে না, ইনফ্যাক্ট আমি আর কোনোদিন আপনাকে কিছু বলবোই না। মানে কি কারে বলবা? এই ভাই তোর কি আর কি দাদু একশের বেশি কাজটি হয়ে গেছে। তো এটা নতুন কি এত তো খাইস্টি? তো ইভা যে আমার জন্মদিনে একটা গেঞ্জি উপহার দিয়েছিল না, সেটা বইটা দাদু বাইরে চলে গেছে। তো তুমি তোমার গেঞ্জি ঘরে দিছো কিনলে? আমি তো দেই নাই, ব্যাগের মধ্যে গোছানো ছিল, দাদু বইটা চলে গেছে বাইরে। তোমরা তোমার জিনিস তোমার দাদু ঘরে চলে গেছে, মানে এখানে আই কিনতাম। তো একটু দাদুরে বল গেঞ্জিটা আমার দিয়ে দিতে। এতার লগে কথা বলে কোনো রুচি আর নাই। আমি চিন্তা করছি কোনো কারণ ছাড়া পাশাবের লগে আমি কোনো কথাই বলি না। তুই একটু বুঝাইয়া বল গেঞ্জিটা আমার ফেরত দিয়ে দিতে, আমি গেঞ্জিটা এখন একবারও পরি নেই। তোমার না একদম ডিস্টার্ব, এটা জানো? তুমি যে ওটা ডিস্টার্ব, তোমার দাদু ছাড়া বড় ডিস্টার্ব। বল এই ফাঁসা ভাই, ফাঁসা ভাই, এই ভাই আপনি কি লেটা সুকিয়া ইগে কেমনে বন্ধু লাগে? বন্ধু লাগবো ছোট ভাই। তো ছোট ভাই লাগে সারা জীবন ধরে শুনছি বড় ভাইয়ের ছোট ভাই করে গিফট করে, এই সৌজন্যতা বোধ আপনার মধ্যে নাই, থাকবো কেমনে? জন্মের পদ্ধতিতে আসছিলেন কাশিমপুর জেলের ভিতরে, খালি শিখছেন মানুষের তো খাঙ্গারে দিতে হবে, কেমন মারে দিতে হবে, কাটে দিতে হবে, এইগুলো ইগারে ওগা মাইয়া ইগা জন্মদিনে লাগে গেঞ্জিকে গিফট করছে। আপনার কি দরকার ছিল গেঞ্জিকে পড়া? আরে বেটা ওটা পড়ছি, কাপড় কেমন ওটা দেখার লেগে। আপনি জিকের গেঞ্জিটা নিছেন, ইগা তো পারমিশন নিছেন। ওর জিনিস নিতে আমার পারমিশন লাগবো? আমার জিনিস নিতে ওর পারমিশন লাগবে বেটা? আমি তো নিয়ে আবার থুয়ে দিছি জায়গার মাল জায়গায়। ওই থুই দিছে তো বলে, তো সমস্যা কি? আর ওটা পয়টা গন্ধ বানায় ফেলছে, গন্ধ বানায় ফালাইয়ে তুলছে। কি রে ভাইয়া বুঝলাম না তো, আপনি জিনিসটা পড়ছেন, পরে এটা আপনি আই সুন্দর করে তুই আয়রন করে এত আবার জিনিসটা দিয়ে দিবেন না? আমার দুই তৈব ওয়াশিং মেশিন আছে না, মেশিনের মতো ফালাই দিলে তো ওয়াশ হয়ে বাইরে আসে। তো ওয়াশিং মেশিনে কে দিবে? আপনি দিবেন না? ওই দিয়ে নিতে পারে না। তা আপনি ইগার গেঞ্জি পড়ছেন, এটা তো আপনার দায়িত্ব, গেঞ্জিটা পড়ছে করে ইগারাতে তুলি দেওয়া, তাই না? আমার কত জিনিসও ফালাই দেয় আর এই গেঞ্জিটা ফালাইতে পারবো না। এক গেঞ্জি এটা লয় আবার বিচার বয় দিয়েছে। ছয় বেটা কয়টা গেঞ্জি লাগবো? যা লয় যা, ইনট্যাক্ট আছে বেটা, বিদেশি গেঞ্জি ব্র্যান্ডের গেঞ্জি লয় যাস। হ্যাঁ তো ব্র্যান্ডের গেঞ্জি কোন হালা আপনি এটা কিলে পড়ছে? ব্র্যান্ডের গেঞ্জি যাও লয় আনো, সবগুলো গেঞ্জি লয় আনো যাও। এই বলে গেঞ্জি আমার লাগবে না। না লাগলেও তুমি লইবা, লই দাও কেন গরম হইবা? বলছি না তাহলে কথা বলছি, আমার টানা না বলছি না তোমার একবার, তারপরে আমার যে তুমি কথাটা বলাই না। সারা জীবন আসছিল কাশ্মীর কারাগারের ভিতরে, হরালে আসেনি কোনো, হ্যাঁ শিক্ষা আসেনি কোনো। কথা আছে তোমার?
দাদু আপনার সাথে আমার কোনো কথা নেই। আবু আইতে কইছ না, আয় বেয়াদবি করিস না, কথা আছে তোর লগে। আয় দাদু আমার বাথরুম চলছে। এই তোরা করে দিব কইলাম, আমি কথা কইলেই তোর বাথরুম চলে না। তুই কি সারা জীবন কামের পোলাই থাকবি? চা বানাবি, বাথরুম পরিষ্কার করবি? এটা আপনি কি কইলেন ভাইয়া? আরে যেটা করো ওটাই তো কইলাম। আরে ভাইয়া কাবিলা ভাই বড় ভাই হিগে কোনে না আপনাকে টুকটা কাম করে দি, চাটা বানাই দি, নাইলে আপনাকে টাইম আছে নি আর। এই বেটা, সারা জীবন কি ছোট ভাই থাকবি? নিজের বড় ভাই হিসেবে দেখতে ইচ্ছা করে না? দেখতে তো চাই ভাইয়া। আপনি দামটা গিয়ে কোন সে পাশে? আমি তো ব্যবসা শুরু করতেছি। কি ব্যবসা ভাইয়া? ঝাঙ্গার ব্যবসা। কোন কি ভাইয়া, ঝাঙ্গের ব্যবসা শুরু করবেন? তাহলে লইলন দুই মিলে এক লোক ব্যবসা করি। তুই যদি আমার পার্টনার হতে চাস তাহলে তো তোর ইনভেস্ট করতে হইব, টাকা দিতে হইব আমাকে। পারবি? টাকা পয়সা দিতে পারতাম না ভাইয়া, এছাড়া যা করবেন সব দিতে পারবো, পরিশ্রম করতে পারবো। পরিশ্রম করতে পারলে হইব। 100তে 100 পরিশ্রম করবো ভাইয়া, কি করতে পারে শুধু কন। তুই আমার কোম্পানির এমপ্লয়ি হয়ে যা। এটা কি ভাইয়া? তুই আমার কর্মচারী হয়ে যা। আচ্ছা যান, আমরা কর্মচারী হয়ে গেলাম, এখন কোন কাম কি আর বেতন কত দিবেন? আরে বেটা, বেতন তো তোরে আমি এখন দিতে পারবো না, মাত্র ব্যবসাটা শুরু করতেছি। ব্যবসাটা একটু দাঁড়াক, টাকা পয়সার মুখ দেখি, পরে তোরে আমি মাস চুক্তি টাকা দিয়ে দিব। এখন তুই আমার জাঙ্গা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যা। এটা কি কেস ভাইয়া? আরে বেটা, আমার যে জাঙ্গা কোম্পানির পেজটা আছে আন্ডারওয়ার্ল্ড, ওই পেজে তোরে জাঙ্গা পরায় ছবি তুইলা আপলোড দিব, নিচে জাঙ্গার দাম লেখা, তুই হয়ে যাবি জাঙ্গার মডেল। কোন কি ভাইয়া? হ্যাঁ। আর কিন্তু ভাইয়া ছোটবেলার তো স্বপ্ন আছিল নায়ক হম, কিন্তু নায়ক হইতে পারি না ভাইয়া। আপনি আর আশা পূরণ করছেন, আপনি আর মডেল বানিয়ে দিয়েছেন, ধন্যবাদ ভাইয়া। ওরা এখন টিয়া কত দিবেন? এবারটা কইলাম না, এখন টাকা দিতে পারব না, ব্যবসা বাণিজ্য করি, লাভ টাভ হোক, তারপরে দেব। এটা কি করলেন ভাইয়া? আর জাঙ্গা পরা ছবি দিয়ে আপনি ব্যবসা করবেন, আর কোনো টিয়া দিতে নাইতেন না? আরে বেটা, কিছু না কিছু দিমু তো। কি দিবেন কোন? কত দিবেন? তোরে যে জাঙ্গাগুলো পরায় ছবি তুলো, ওখান থেকে 3-4টা জাঙ্গা তোরে দিয়ে দেব। জাঙ্গা দিবেন হ্যাঁ? কোন বেতন যাবেন? হ্যাঁ, ব্যস্তও পারবি, করতেও পারবি। আচ্ছা ঠিক আছে, জাঙ্গা লইব। কি করতে হবে কোন সে কাইলে তুমি? তুই তাহলে চুল টুল দাড়ি মারি কাইটা রেডি হয়ে যা, কালকেই তোর ফটোশুট করবো। ঠিক আছে ভাইয়া, চুল কাটবে টিয়া দেন। আচ্ছা, চুল কাটতে হইব না, যেটা আছে ঠিক আছে, চলবো। তো শেভ করবে টিয়া দেন? না, সেবও করতে হইব না, এমনি ভালো লাগতেছে। তো ছবি তুলবেন কোনে? আরে বেটা, আমাকে বাসায় আমার রুমে। স্টুডিওতে যাইতেন না? আমাকে রুমই তো স্টুডিও বেটা। ওরে বাবু রে, আমি কি হিসাব রে ভাইয়া। যা, তুই রেডি হয়ে যা, আর এটা নিয়ে কাবিলের সাথে আলাপ করিস না। কি লে ভাইয়া? আরে বেটা, ও তো চায় না তুই বড় হ, ও তো চায় তুই কামের পোলা থাক, চা বানা, বাথরুম পরিষ্কার কর, এইসব। এই তো ভাই আপনি একটা শতানের মতো কথা কই দিলেন। এতক্ষণ মনে করছিলাম আপনি একটা ভালো মানুষ। কাবিলা ভাই আর খারাপ ছবি কিনলে? এই বেটা, তোরে আমি কামের পোলা থেকে জাঙ্গের মডেল বানাই দিয়ে শয়তান হয়ে গেলাম? আপনি এতটা ভালো মানুষ না ভাইয়া। এই যা, প্রিপারেশন ল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বাবুরে, বহুরূপী বহুরূপী। কে? এই মেয়ে মানুষ মানেই বহুরূপী। মানে? এই যে জলদি উদাহরণ তার সামনের মধ্যে বই রয়েছে। আমি কি করলাম? মানে তুমি কি আসলে বোকা না বোকা বোকা অ্যাক্টিং করো, এটাই বুঝলাম না। মানে? মানে তোমার তো কিউট মেয়ে অগল, তোমার মনে এরকমই কেন? আমি কি করছি? আমি দেখছি কিউট মেয়ে অগল যদি একখানা এরকমও করে লাগে যেন কি অনেকে মনে করে কি এই তোমার কি হয়েছে মন ভালো করো, পুরো দুনিয়া তোমাকে এনে দিচ্ছি, মন ভালো করি ভালো। আমি মোটেও এরকম না। এরকম না হইলে তুমি এত মানুষ থাকতে ভাষারে তুমি জন্মদিনে গিফট দেয় না, নিজের হাতে পুডিং বানায় তুমি খাওয়াইছো। আরে আমি কি করব? ওই যে হাবু ভাইয়ের বার্থডেতে গিফট নিয়ে গেলাম না উইশ করতে, তখন পাশা ভাই বললো যে উনারও নাকি বার্থডে, উনার গিফট কই। তো আমি তো আসলে গিফট কেনার টাইম পাই নাই, আমার রিহার্সাল নিয়ে বিজি ছিলাম, এই জন্য ভাবলাম যে ওনার জন্য একটা পুডিং বানায় নিয়ে যাই, পরে গিফট দিই। ও মানে অনর রয়ে গেছে, পর আবার গিফটও দিবা, মানে এই পুডিংই শেষ ন? তো গিফট চাইছে আমার থেকে, তো হেতে তো চাইবই। হাবু তো সহজ চলো, হেতে তুমি গিফট দিছো কোনো সমস্যা নাই, কিন্তু ইকে তো শেষরা শেষরা না হলে একটা মানুষ নিজে তো কখনো বলে আর গেঞ্জি সাইজ এক্সেল। বাদ দেন না, একটা গিফটই তো। না না, এটা বাদ দেন যাইতো না তো, তুমি পাশারে চিনো, হেতে পুরো ঘরে আর মাথা ব্যথা খারাপ করিয়া লাইছি তুমি জানো, আর পুরো শফ করতেছে তোমার গিফট এটা লই। আর কয় সা তোর মানুষ আয় আর গিফট দিয়ে গেছে, তোরে দিছে, তোর তো গনেও না।
ইগুন কই হেতে আর সামনে পুডিং ইগুন খাইতেছে আর একবার হাতেও না আপনি খুব জেলাস তাই না? তো জেলাস হইতাম না আর ইবা আর বন্ধু ইবা হেতারে পুডিং বানায় খাওয়াইছে এটা আল্লাহ কত বড় প্যারা এটা তুমি বুঝো আমি তো শয়ন স্বপনে খালি টেনশন করি যে চিন্তা করো ইবা নিজের হাতে যেতে পাশালে পুডিং এটা বানাইছে কত সময় ব্যয় করছে এটা রিজনে ইগার ভাবনার মধ্যে ফাঁসা আছে এগুন চিন্তা করতে গেলে তার শরীর কামড়ায় আচ্ছা ঠিক আছে আপনাকেও পুডিং বানায় খাওয়াবো হ্যাপি মাপ চাইছি বাবারে পুডিং মুডিং আজ জীবন আর খাইতাম না পুডিং এটা পুরা কুফা তুমি পাইলে আর অন্য কিছু বানায় খাওয়াইবে আচ্ছা কি খাবেন বলেন রেড ভেলভেট কেক বানায় আমি আমার তো কোনো কাজ নেই আমি এখন বসে বসে রেড ভেলভেট কেক বানাবো আরে এমনি মুখের পে মানা করে দিলা কেন আশারে তুমি এক বাটি পুডিং বানাই দিতে আরো কাবিলে লাইবো দেখ কেন রেড ভেলভেট কেকও কে বানাইতে দিতে না আমি পারি না তো শিখবা অনেক টাইমের ব্যাপার তো দিবা টাইম এটা বুঝলাম না তুই সুন্দর করে শিখি টাইম মতো বানাই আনলাই ওগা লাভ শেপে রেড ভেলভেট কেক বানালে ইনবা পারবো তো আনলাই কিল্লে হইলো তুই কি আনলাই তুই কাকাম নিয়ে আনে বাচ্চা সন্দেহ হয়েছে এই কারণে এলাম আসসালামু আলাইকুম কি আর খাইতে এসেছেন কেন হ্যাঁ খালা খালা পুরা গান জুটি আর আচ্ছা তোমার কি এতই টাকার দরকার ছিল টাকার লেগে তুমি ছাদটাও ভাড়া দিয়ে দিচ্ছ এই ছাদে আমরা মাঝে মধ্যে বইতে পারতাম এখন আর এটা পাওয়া যায় না কত তুমি এবারে ছাদ বাড়া দিছি দেখে তো ছাদটা এত সুন্দর করে সাজাইছে আর তোমারও এই ছাদে বইয়া থাকবার মনে পড়ে বুঝছো এর আগে কি ছিল ছাদটা ছিল একটা গোডাউন ইবা আইসা এত সুন্দর করে সাজাইছে কাকা আসসালামু আলাইকুম কাকা আমরা ডাকছিলেন ডাকছি তো আরে পানির ট্যাঙ্কের ভিতরে তো ময়লা জমে গেছে গা কল খুললে খালি ময়লা বের হইতেছে আজকে তুমি পানির ট্যাঙ্কটা সাফ করো যাও কাকা ট্যাঙ্কিতে ময়লা জমলে পরিষ্কার তো করতে হইব ছাদেও কিন্তু অনেক ময়লা কাকা ওগুলোও পরিষ্কার করতে হইব এটা আবার জিগানির কি আছে ময়লা তোমার চোখে বাচ্চা পরিষ্কার করে দিবা কাকা যেহেতু বলছেন তাহলে পারমিশনটা লয়ে লই কি পারমিশন কাকা জোয়েল ফুপা আছে না জোয়েল ফুপা প্রত্যেকদিন সন্ধ্যার সময় ছাদে এসে খায় কে কাকা জোয়েল ফুপা প্রত্যেকদিন সন্ধ্যার সময় ছাদে এসে খায় আপনারা খালি আমার পারমিশন দেন লাঠিতে বিলি থেকে বাইর করে দিব একটা চটকা না দিয়ে দাঁত ফালা দিব জুয়েল কি হয় আমার ননদের জামাই আমার আত্মীয় কথাবার্তা একটা সাবধানে কইবা বললাম কাকি সেই জন্যই তো আপনাদের আত্মীয় বলেই তো এই যে জুয়েল ফুপা ছাদে এসে খায় আশেপাশে লোকজন যদি দেখে আপনাদের মান সম্মানটা কই দেবো কাকা কাকি একবার চিন্তা করেন তুমি নিজে চোখে দেখছো নিজে চোখে কাকি খোদার কসম কাকা খোদার কসম আমি নিজ চোখে দেখছি আই জুয়েল মিয়া ছাদে কি খায় না খায় ওইটা দেখার দায়িত্ব আমার জুয়েল মিয়ারে তোমার কিচ্ছু কইতে হইব না যা কর আমি কমু সাবধান তুমি বেয়াদবি করবে না জি কাকি আরে মেয়ে এই কাকা তোমার আমি কইছি না তোমার এই ডাস্টবিন মার্কা মুখটার একটু সামলাই ছিল এরপরে যদি মুরব্বিকে সামনে মুখ খারাপ করছো তোমার গেলাম লাথি দিয়ে আমি ছাদের থেকে ফালাই দিব সরি কাকা ভুল হয়ে গেছে এরপরে যদি কোনোদিন মুরব্বিকের সামনে আমি মুখ খারাপ করি আমাকে লাথি দিয়ে বের করে দেন কাকা একটা বিয়াদব বুঝছো কাবিলা ঠিকই করে কাকি কাকি আপনি কিন্তু সুন্দর সুন্দর ফ্রি থেকে আজকে জুয়েল ফুপারে খেলা দেখে যা বেটা টাঙ্কি পরিষ্কার করতে যা শিউলে কোনে রে তুই ভাইয়া আইতেছে তাড়াতাড়ি কি আর তুই রান্না করে আরে সাবারে সময় লাগে না এলন ভাইয়া আমরা সা রান্না করে বইবে কি জিম আসছে রাইতে ঘুমাচ্ছ ঘুমাইছি ভাইয়া সকালে উঠতে দেরি হয়েছে সকালে উঠতে ভালো লাগে না আরামে আসো তো ইয়ালে সকালে উঠতে তোমাকে দেরি হয় দৌড়ের মধ্যে থাকতে মানুষের মতো তাহলে সকাল 6টা বাজে ঘুমে তো রোডে দৌড় দিতে বাবা তুই বুয়া লইতে না তুই থাকতে বুয়ার কিতাম লই সাবানো লেখেন বুয়া দরকার আছে নি এক কামই তো আই করি ভাইয়া আর নিজেরাই দাঁড়াইতাম না কিছু একটা করতাম না তোর ট্যাঙ্কি ভাঙি গেছে নি তুই তো নিজের পায়ে আসছিস আরে ভাই হেটা না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু একটা করতাম না সব করবি এটা সময় বলে দিব তুই কি করবি যেদিন তুই নিজের ঠ্যাঙ্গে তুই পুলিশের জুতো খুলিয়া লেবি সেদিন ধরে মনে করবি তুই নিজের পা দাঁড়ায় গেছিস কি বলেন ভাইয়া এটা তো আর আবেগ পুলিশের জুতো আলম যাইতো না ভাইয়া আর ভাইয়া ব্যবসা বাণিজ্য করতে হবে আর লগের লাইন বেগুন ব্যবসা বাণিজ্য করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আরো ভাইয়া বিয়ে শাদী করতে হবে বাচ্চা কাচ্চা লইতে হইব না বাবালা বাচ্চা কাচ্চা লইবে তো হাঙ্গা বইব তোর বন্ধু বান্ধব কিন্তু চাকরি করে এলে বউ হাইল দেখতেছে তোর টিয়া পয়সা আছে কিরবি চুরি করে নি বউ হাইলবি তুই তো নিজেও না বাচ্চা তুই আমার বাচ্চা প্ল্যান করতেছিস কি কি কোন ভাইয়া আর লগের লাইন বেগুন ভার্সিটিতে ভর্তি গেছে কেউ কেউ তো বিয়ে করে লাইছে আবার কারো কারো বাচ্চাও আছে হ্যাঁ ভার্সিটিতে যেগুন পড়ছে এগুন হড়ালে করছে তারপর বিয়ে শাদী করছে তারপর বাচ্চা কাচ্চা লইছে
আর জিগুনে পাক না হিগুন তোর মতো আগে বিয়ে সাথে বই গেছে আর হিগুনের লগে থাই কিছু সোর তুই কি সোর লাইনে তুমি বাইরেতে পারছস নিজেরও তোর সংশোধন করতে পারছ পাইছস তারপরে তোর মাথাতে বুদ্ধিগুণ আসছে এটা ভাই খুব খুশি হয়েছি নোয়াখালীতে থাকলে এগুন জীবনও আসতো না আর লগে ঢাকার থাই তুই স্মার্ট হয়েছিস আমি তো চিন্তা করছি তোর উন্মুক্ততে ভর্তি করে দিও এখানে ম্যাট্রিকটাকে পাস করস রে হরালে না করলে তুই কোনায় কি করবি ওগা পিওনে চাকরি করতে গেলে তো শিক্ষাগত যোগ্যতা লাগে ভাইয়া চাকরি রেডি আছে আপনি রাজি থাকলে আমি চাকরি করতাম মনে তো চাকরি রেডি আছে বাচ্চু বেরিয়ে নে লগে আসি .com মানে হেতে এক বাট পার তুই আরেক বাট পার এক বাট পার আরেক বাট পার আন্ডারে চাকরি করবি কেন এই দান্দাবাজি চাকরি এগুন করে কিরবি হ্যাঁ ভাইয়া এত মানছে তো টিয়া আনবো আমি হাতে টিয়া আমি কোন আনবো হ্যাঁ রে শিমুল মানছে তো টিয়া খাওয়া এত সহজ তুই মানছের টিয়া খাইবা আর মানছে তোমার শাড়ি দিব দর মানছে তোর শাড়ি দিল মানুষের বদদোয়া লাগতো না মানুষের ক্ষতি করি দুনিয়াতে কিছু করণ যেত না আগে আমরা যা করছি জীবনে এগুন সব বলি যাবি যতদিন আগাইব নিজের তত ধীর করিয়া লেবি স্থির করিয়া লেবি ভদ্র বানা লেবি তোর ভাই বলতে তুই উন্নতিতে ভর্তি হয়ে যা হড়ালেয়াটা কর তুই খালি আরে হড়ালেয়াটা করি দেখাচ্ছা বাদ বাকিটা তোরে কোনায় কি করতে হইব এটা তো তোর ভাই কাবিলা আছে তুই টেনশন করস কিনলে আর তুই যদি চিন্তা করস তুই বাচ্চুরে এনে তুই ঢুকবি তাহলে তোর যোগ্য ভাই আছে কাবিলা এটা তোর বলে যেতে হইব এই মুহূর্তে ঘরের তুই বাইরে সারা জীবন হলে তুই আমার যোগাযোগ বন্ধ করে দিবি আমি তোর চিন্তা নয় এবার তুই বাচ্চার লগে থাই হাঙ্গা করবি বিয়ে করবি বাচ্চা করবি না চাকরি করবি এটা তোর ব্যাপার ভাইয়া আপনি আরে চিনেন না আমি যদি বাচ্চু বেরিয়ে এনে চাকরি লো ঢুকি হ্যাঁ টিয়া পয়সা বেগুন মারি দি চলিয়াম আর দিন আপনার কিসে গনছে ভাইয়া আপনি আগে কত শতান আসিলেন জাউরা আসিলেন এক হড়া লেখা আর মাইয়া আপনি নষ্ট করছে বোধাই বানাইছে আপনি আবার নোয়াখালীতে যাই করবেন এমপি ইলেকশন আপনি কেউ ভোট দিবনি নোয়াখালীতে আপনি গেলে কবু যে কাবিলা আছে চকলেট বয় আপনারে মাইছে দিব আজকে তুই বাথরুম তুমি বাইরে হবি না কইলো তেরা বাথরুম বাইরে তুই আজকে বাথরুম তো বাইরে তোর তুমি ব্যাটি রে তোর আজকে আমার সম্বন্ধে কি কইছস আমি কি খাই না খাই এটা তুই আমার সম্বন্ধে কি লেগে কইছস বাবা আপনি কি খাইবেন না খাবেন এটা তো আমার দেখার বিষয় না আপনার মন চাইলে আপনি গু খাইবেন এটা কি আমার দেখার বিষয় কিন্তু আমার মালিক যখন আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করে তখন তো আমার সত্যিটা বলতে হয় খুব আমি তো হুকুমের গোলাম তাই বলে তুই আমার সম্বন্ধের কাছে আমার ইজ্জতটা পাঞ্চা করে দিবি খুব আমি কি করব আমার কাছে জিজ্ঞেস করছে আমি সত্যিটা বলে দিছি খুব আমি যার নুন খাই তারই তো গুণ গাই তুইব তোরে যা জিগাইবো তুই কি সব সত্যি কথা কয়ে দিবি জি বাবা তোরে যদি এখন আমি সেটাও কয়ে দিবি জি বাবা এরপরে যদি তুই যদি আমার লগে আর যার আমি কর সস্তরে আমি যা আমার চোখের সামনে থেকে যা আরেকটা তো আকাম করে ফেলাইছি কি আকাম করছিস ও আমি জোশের চোটা কাকারে কইছি সাথে সিসি ক্যামেরা লাগাই দিবি তুই যে টাকা পাঠাই দিবি কোয়া গেলি তোর এত ফোন দিবি তুই ফোন ধরস না কে সরি ভাইয়া আমি আমার বিজনেসের কাজে আমি খুবই বিজি ছিলাম এর সময় আপনার ফোনটা ধরতে পারিনি সরি ফোন তো তোর হাতেই থাকে সারা মানুষের ফোন ধরতে পারস আমারটা ধরতে পারস না ভাইয়া হাতে থাকে বাট আমি আসলে বিজনেসের কাজে খুবই বিজি ছিলাম সরি ভাইয়া পাশা ভাই সরি যাই হোক বাদ বাকি 40 দে 40 এই যে 10 দিয়া গেলি বাকি 40 ড্রাইভারে দিয়ে পাঠাই দিবি পাঠাস নাই তো ওটা তো এখন ভাইয়া আপনি টেনশনই করবেন না আজকেই পাঠিয়ে দিচ্ছি টাকা আজকাই না তুই আমার এখনই দিবি ভাইয়া এখন তো ক্যাশ নেই কত আছে দেখ মানে এত হবে না হাত দে বাইর কর চারিদিকে আতা ভাইয়া অল্প কিছু ক্যাশ হবে কত হবে দেখ এই মেবি 4-5 হাজার 4 না 5 5 দে বাকি 35 কম দিবি কর আজকেই ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিব এসব ড্রাইভারের ফাভর বাদ দে তুই যখন নেক্সটে আসবি এই বাসায় নিয়ে আসবি সাথে করে অবশ্যই ভাইয়া আপনি যদি বলেছেন অবশ্যই এটা আবার কারোর সাথে কস না তো না ভাইয়া কি যে বলেন এগুলো কি বলার জিনিস নাকি যাই হোক আচ্ছা তোর ওই যে গার্লফ্রেন্ড রে আমি যে সিনাই নিছিলাম মনে আছে ওটা মনে রাখস নাই তো ও না না ভাইয়া মনে রাখিনি মনে রাখিস না
আমি আসলে ওইরকম না, কারো গার্লফ্রেন্ডের চেনা নেওয়া অন্যায়, অপরাধ। আমি ভুল করে ফেলছিলাম, এখন অনুতপ্ত। জি। তবে যাই হোক, জিনিসটা ভালো আছিল। শুভ কাছে আবার কইস না কিন্তু। না ভাইয়া, অবশ্যই বলবো না, কেন বলবো? বললে ধৈরা করে দেবো। জি ভাইয়া। একদম করে দেবো কইলাম। জি ভাইয়া। হ্যাঁ, যা। থ্যাংক ইউ। হাবু ভাই, হাবু ভাই, তুমি ওরকম বেড টাইমে উঠতে রয়েছে কিন্তু খিদে পেট পুরো জ্বলে যেতেছে। ফ্রিজের মধ্যে খাওয়ার তো কিচ্ছু নেই। রান্না বান্না করো না? না, রান্না করিনি। কিনলে ফেললে না, ঘর ভর্তি বাজার, তো রান্না বান্না করবো না? আমি রান্না করতে পারবো না, তোদের রান্না তোরা কইরা নেকা। কিনলে রান্না করতে হবে, কিনলে কি হইছে? আমি কি তোদের বাসার কাজের লোক? হ্যাঁ, আমি রান্না করলেও কথা শুনবো, রান্না না করলেও কথা শুনবো। আমি বাসার কাজের লোক না, তোরা আমার তাহা দিয়া রাখো নাই। আমরা তোকে বলি না তো এই বাসার কাজের লোক, এরকম স্মৃতি রয়েছে কিনলে। আমি রান্না করতে পারি না, শুভ রান্না করতে পারে না, পাশাপে রান্না করতে পারে না, তুমি এক কেন রান্না করতে পারো? এলে তোমার দিয়ে রান্না করে। আমি রান্না করতে পারবো না, তোরা একজন মানুষ রেখে দাও, তোরা নাহলে বুয়া রেখে দাও, তোরা রান্না করো দাও। আর রান্না করলে কি সবসময় মজা হবে এমন কোনো কথা আছে? 2-4 দিন এরকম রান্না উলট পালট হইতেই পারে, এটা তো সিরিয়াস হওয়ার কিছু নেই। আমি আর রান্না করতে পারবো না, তোরা টাকা দিয়ে একটা বুয়া রেখে দাও, যাও। বুয়া রাখতে চাইলে তো এনি টাইম রাখতেই পারি, এটা তো কোনো জটিল ব্যাপার না। তোমার মেজাজ খারাপ কিনলে? আমি রান্না করবো না বলছি, আমার এমনিতে মন মেজাজ খারাপ আছে, আমি রান্না করতে পারবো না। আচ্ছা করিও না, বুঝছি রান্না করতে না, থো রান্না থো। তোমার কি হইছে? শোনো কাবিলা, আমার বয়স হয়েছে, আমার বিয়ে করতে হইবে, আমার তো একটা জীবন আছে, আমি তোদের সাথে আর কতদিন থাকবো এইভাবে? এটা হইছে আমার আসল কথা। আর রান্না এগুলো আসছিল ফু। তো বিয়ে করবা সমস্যা কি? তোমার কি দড়ি বান্ধি রাখছি? তোমরা আমার জন্য একটা মাইয়া দেখে দাও, মাইয়া খুঁজে বাইর করো। বাবালা এমন ভাব করতেছে লাগে যেন 5 বছর ধরে মাইয়ার খোঁজার কথা বলছে, আমরা কেউ দেখি না। বলছো মাত্র এটা ব্যাপারটা মাথায় লইতেছি। আমারও ফোন দিই, আমার নোয়াখালী তুমি সুন্দর চাই, ওকে মাইয়া তোলার ব্যবস্থা করে দিব। যাও। কোনো খ্যাত মাইয়া হইলে হইবে না, খালাকে তুই বলবা স্মার্ট সুন্দর টাহাওয়ালা একটা মাইয়া খুঁজে দিতে। বাবালা আমরা খেত মাইয়া হইলে হইতো না কেন? না হইবে না। ও তোলাই কি হয়েছে? পার্টি করব, ঘুরাঘুরি করব, ডিজে ওকে মাইয়া চাই কেন? না, সাংসারিক সুন্দর মাইয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তোলাই সুন্দর চাই, সামাজিক ওকে মাইয়া চাই, আমার লগে কথা কই। অন উডো উডি আর একখানা রান্না করে কিছু খাওয়াও, আর রান্না করতে দেরি হইলে আর নুডলস বানাই। ঠিক আছে, তুই কিন্তু খালারে মনে করে বলবা। আর হচ্ছে কি, আমি রাত্রিকালীন স্বপ্ন দেখছি আমাকে আমার বউ লোকমাতুল্লা খাওয়াই দিতে আছে, আর আমিও খাইতে আছি, আবার এদিক সেদিক কইরা যাইতে আছে, সেগুলো মুচ্ছা দিতে আছে। সেই কারণে আমার মেজাজ এক্সের খারাপ হয়ে আছে। ঘুমানোর আগে দোয়া করি ঘুমাইয়া, তাহলে উল্টা পাল্টা স্বপ্ন দেখতাম। যাও উঠো যাও। ঠিক আছে, যাইতে আছি, কিন্তু খালাকে মনে করে বলবা সুন্দর চাইয়া স্মার্ট মাইয়া খুঁজে দিতে। দেখো আমরা সালাম দাস নাই কে? সবাই আসসালামু আলাইকুম। বারাস নাই কে? সালাম দে। আসসালামু আলাইকুম। স্যার আমগো বাসায় আইসা তো ভালোই চাকরি বাকরি লয়ে লইছস, মাসে মাসে কামাইতেছস। আমগো টাকা দিবি কবে? দিমু ভাই, সামনের মাসে শুরুতে। কত দিবি? দিমু 1050। কার কাছে দিবি? আপনার কাছে। আমার কাছে না দিয়ে যদি কাবিলার কাছে দিছস, তুই আমার মুখের ভাষা কাইরা লুলি কা? আমার কাছে না দিয়ে যদি কাবিলার কাছে দিছস, ওইরা করে দিব বলা। শিমু, তুই উপরে কি করতেছস? আরে আপু, আপনি জানেন না আমি বাতাস কেবল একটু খোলা জায়গা লাগে। তো বাতাস খাওয়ার জন্য তোর উপরে উঠতে হয়।
আর তুই সিগারেট খাস আমি তো জানতাম না। আরে আপু একটু টেনশন উঠলে খাই আর কি মাঝে মাঝে। দাঁড়া, আমি এখনই কাবিলাকে তোর নামে কমপ্লেন করতেছি। হেতা করে কি কমপ্লেন করবেন? হেতারা তো সিগারেট খাই আর বড় জিনিস খায়, আপনি জানেনই না। এই তোর বয়স হচ্ছে সিগারেট খাওয়ার? আপনি এটা কি করলেন? আল্লাহের বন্ধু বান্ধব বিয়া করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর আমি সিগারেট খাইতাম না? বেশি পাকনা হইছিস না, মুখে মুখে আবার তর্ক করস। নিচে নাম। আপু নাম দিতেছি তো, আমি বুঝলাম না আপনি অল টাইম সে দিতাম কিনলে আপনার মধ্যে কি কোনো রস কষ নাই? আপনি একটা প্রেম করেন আপু, আপনি প্রেম করলে আপনার মধ্যে রস কষাইব। আপনার আচার আচরণে মনে হয় না আপনি একটা বেড়ি মানুষ, মনের জন্য বেড়া আর সবসময় আপনি লাগি থাকেন। স্যান্ডেল দেখছো? স্যান্ডেল ছুঁড়ে মারবো। নিচে নাম। নামতেছি বাবু। নিচে নামতেছি সন্ধ্যাবেলা উপরে উঠে বসে আছে। নিচে নাম, এক্ষুনি তুই নিচে নাম। 5টা মিনিট দিয়ে নামতেছি, আপনি যান, আপনি শান্ত হন। আমি এক্ষুনি গিয়ে কাবিলাকে কমপ্লেন করতেছি তোর নামে। বেশি পাকনা হইছিস না, মুখে মুখে তর্ক করস। দাঁড়া দেখ। আরে আপু দেখ এ বাবুরে ইগে এরকম করে কিনলে? এ বাচ্চু এই ফোনটা রাখবেন নি আপনি, মানে আর সামনে ফোনে কোন টিপে তা হাব ভাব দিয়ে লাভ নেই। আপনি তো বহুত ইম্পর্টেন্ট মানুষ একাবিলে জীবনে দেখছি। কি হয়েছে বল না। ভিতরে খুঁজিছে কি জানেননি? ফুটা কিচ্ছু নাই ভিতরে। আপনার লগে যারা আগে সময় থাকতো রাস্তার ডাকে আমরা অপমান করে দিতাম। অনেক আর মান সম্মান হয়েছে না আপনার, ইয়েলে ঘরে ডেকলাম আপনারা একদিন মানা করছি না ভাইয়া, আপনি দুনিয়াতে যা মঞ্চে যত আকাম কুকাম করেন আপনি আপনার মতো করবেন। আমগো ব্যাচেলারে কোনো লোকজনরা আপনি আপনার কাছে ইনভলভ করবেন, একদিন মানা করছি না আপনারা। আমি কি করছি বলবি তো? এই কথা আমরা না শুনে আপনি শুভর ইনভলভ করছেন। আচ্ছা যাক হিগার দিকে পরে খাইবো, এটা দেয়া যাবে। শিমুলারে আপনি কি ইনভলভ করলেন এখানে? আরে বাট আমি কি শিমুলটা কি এলাইনে ঢুকেছি নাকি? সে আমার বলেছে ভাইয়া আমার একটা জব লাগবে আপনার কোম্পানিতে। তো আমি বললাম যে আমার কোম্পানিতে জব দরকার। আচ্ছা ঠিক আছে আমি জব দিতে পারি, শর্ত হইলে আমার একটা, তুই কাবিলা থেকে পারমিশন নিয়ে আসবি। পারমিশন না আনা পর্যন্ত আমি তোরা জয়েন করাবো না। শেষ। তা আপনি হিগার কথা তোদের পর্যন্ত কীর্তন টাইনছেন। হিগা যেতে আমরা কাছে জব করবে এই কথা শোনা লগে লগে থাবর দিতে এলেন নাই করে? আর আশ্চর্য বিষয়, তুই আমার ছোট ভাই না? সেও তো আমার ছোট ভাই। না আমরা এখানে তো জব করেন যাইতো না ভাই, আমরা এখানে 2 নম্বর ব্যবসা। আর ভাই কিনলে আপনার 2 নম্বর ব্যবসা ঢুকবো? কাবিলা তুই কি বলস 2 নম্বর ব্যবসা? মানে এই বিজনেস তো ইন্টারন্যাশনালি এস্টাবলিশড, বাংলাদেশে সবে শুরু হয়েছে, অনেক বিজনেস আছে এরকম। তো এরকম ব্যবসা যদি লোকজন লাগে, আমরা নিজের ফ্যামিলি মামতো ভাই খালতো ভাই এগুন নাই, হিগুনে ঢুকান। আমরা টানে টানে কিনলে আর ভাই বেড়াদার করে কিনলে আপনি ইনভলভ করতেছেন। এখন ও বললো আমি আর কি করবো বল? হ্যাঁ হিগে আপনার গু খাইতে গেলে আপনি গু খাইবেন। এরো বাচ্চু ভাই এসব নুরা বোঝা না আরে দিয়েন না। আপনি মনে করিয়েন না এসব কুফা দি আর না সহজ সরল ভাই বেড়াদার এগুন না আপনার এই 2 নম্বরের ব্যবসা ইনভলভ করবেন, খবরদার। আর সেই মধ্যে আমরা কোম্পানিতে জব করতো, কি জব দিতেন এখানে আপনি? কোন পদে দিতেন আপনি? সাপোর্টিং স্টাফ হিসাবে জয়েন করবে। সে দেখা গেলো যে আমার অফিসে কেউ আসবে, চা দিবে এই দিবে। আমার মাঝে মাঝে মনে হলো যে ওই রেস্টুরেন্ট থেকে এটা স্যুপ খাবো ই খাবো, সে এনে দিবে, তাই তো? তো এই পদের ঢুকানোর লাইনে আপনি আর বাইরে খুঁজতেছেন কেন? এই পদে ঢুকানোর হলে আপনার কোনো পরিচিত লোকজন নাই। হ্যাঁ হিগুন্ডে দিবেন আমরা চাকরি, হিগুন্ডে কইবেন যে চা লই যা, কফি লই যা, ড্রিঙ্কস লাগলে ড্রিঙ্কস লই যা, লগে দিয়ে চাওয়াজি করিয়ে হিগুন্ডে দিবেন আপনি। খবরদার কিন্তু বাচ্চু ভাই, নেক্সট টাইম যদি যাতে না শুনে পরে কিন্তু বেয়াদবি করে এলেন কিন্তু। হইছে তো বাদ দে। বাদ দিয়ে দিছি, আমরা বাদ দিয়ে দিই নি। আমার বাবা কোনটা? কালো শার্ট সাদা প্যান্ট পরে পুরো লারালাপ হয়ে গেছেন আপনি। হ্যাঁ বাগের সামনে চশমাই কীর্তন লাগাইছে। ওইটা ওই যে আমার একটা ক্লায়েন্ট সিঙ্গাপুর থেকে এনে দিল। পাওয়ার আছে নি এটা? হ্যাঁ। তো এই পাওয়ারের চশমা কি সিঙ্গাপুর তো আনো লাগে না? মানে বাংলাদেশ থেকে কিনতে না এটা? না সে বাংলাদেশে যেগুলো এগুলো কপি, বুঝছিস? ওখান থেকে একদম ফ্রেশ জিনিস, ব্র্যান্ডের দোকান থেকে কেনা। কোন দিনকার বাচ্চু ভাই, হ্যাঁ টোটকা বাচ্চু মাইয়া করে হলে ঘুরতে ঘুরতে কোনোখানে জায়গা আইতেছে না, পর আমাকে ব্যাচেলার বাসার মধ্যে চলে গেছে। আচ্ছা ভাই আপনি এই কালেকশন এগুলো কোন? কালেকশনগুলো কোথায় আছে এটা তো জানি না, ওটা তো পিছনের গল্প, ওসব তো মনে রাখি না। এখন সব হচ্ছে ফ্রেশ। এই ভাই একবার মনে আছে নি আপনি যোগা আইটেম লই এনেছেন পরে পাশাপাশি যেটা? ও আচ্ছা, আরে ওগুলো তো একদম লো ক্লাস, বুঝিস না? অন লো ক্লাস কেন? এগুলো লাগে আর কোনো কনভারসেশন হয় না আপনার? না না না, বললাম না সব নতুন। আচ্ছা অন ইগুন যেগুন নতুন এগুলো হলে কোথায় যান? কোথায় যাবো? আমি কেন সব জায়গায় যেতে পারি? চেনা জানা লোকজন বেড়ে গেছে না, তো আমার মন চাইলে আমি এখন করি কি কোনো একটা রিসোর্টে চলে যাই, আর বেশি যদি ভালো লাগে তাহলে চলে যাই বাইরে। এই যে কিছুদিন আগে তো বালি থেকে ঘুরে আসলাম, দারুণ মজা হলো। আচ্ছা আপনি যে বিদেশ যান কি মাইয়া উগ্গারে লই যান কেন? শোন, যে একসাথে মার্কেটে গেলাম, ওরে শপিং করে দিলাম, আমিও করলাম, সেও খুশি আমিও খুশি, শেষ। তো উগ্গারে লই গেলে লস না ভাইয়া? এক লগে 3-4টা প্যাকেজে লই গেলে তো আপনার কেন সুবিধা? কি বলস তুই?
উল্টা উল্টা এটা কি হয় নাকি ভাই যতই আপনি আসেন না কিনলে যতই সিঙ্গাপুরে চশমা লাগান না কিনলে আমি কিন্তু আপনার চোখে মুখে বিপদ দেখতেছি ভাইয়া এমনও করতেছেন 2 নম্বর ব্যবসায়ী গুণ আর মাই এগুলো লয়ে বিদেশ যাইতেছেন কোন দিন দেখো মাই এগুলো বয়ফ্রেন্ড কিংবা জামাই আপনারা ধরে গণদোলাইতে ভিডিও ভাইরাল করে দিছে আপনার হ্যাঁ এটা পসিবল না পসিবল না গাড়ি কোন গান গাড়ি আগেরটাই নতুন আর কিনেন না নতুন আসলে কিনি নেই তবে ভাবছি একটা জিপ কিনবো ভাই আই am not a বুদ্ধি দিই আপনি জিপটা কিনা দরকার নেই আপনি ডিরেক্ট ওকে প্লেন কিনে এলান ভাইয়া প্লেন না প্লেনটা আমার মাথায় আছে বাট এখন না ধর যে ইন্টারন্যাশনালি যখন আমার বিজনেসটা ছড়ায় যাবে তখন আমি মিটিং করতে যাব নিজের প্লেনে করে যাব আরে বাবা হেই চিন্তা করে আপনার প্লেন কিনা দরকার নাই আপনি চিন্তা করবেন কয়দিন পরে যেতে আপনি পুলিশের খাইবেন পুলিশ যেতে আপনারা খুঁজবো এতে প্লেন আপনি আগে বাকি চলে যাবেন অন্য কান্ট্রি যা হঠাৎ সবসময় শয়তানি করিস আচ্ছা ভাইয়া আপনি বিদেশ ট্রিপে টুপে যান আরেকদিন লই যান না তুই যেতে চাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই তো আমার ছোটো ভাই দিয়ে যাবো যা ভাইয়া বাংলাদেশে কিনে নাই ঘুরতেন না আই গেলাম না লাগে বিদেশ তাহলে ধর যে এই বছরের লাস্টের দিকে আমি থাইল্যান্ডে যাওয়ার একটা প্ল্যান আছে বুঝছো ওখানে যে স্পা করবো নিয়ে যাবো যা স্পা নি করবো তবে আমরা তো আপনার কালেকশন এগুলো লই যাবেন আই তো এখানে পুরো হাওয়াইতেই থাকবো আর তুই স্পা নিবি ধর ভাই স্পা লইলে কি কিছু হইবে না আপনারা টিয়া দিয়ে দিবেন আই ক্লাবে যাই ডান্স করুম হ্যাঁ তোর পছন্দ লোকে লই লিগে তুই সবসময় ফাজলামি করিস বুঝছিস এই উঠিরে আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে ও নাই 5 স্টার হ্যাঁ আমার একটা মিটিং আছে তো এই মিটিং এর খবর কি আপনার আগে মনে আছিল না আরে ভুলে গেছি তোর সাথে কথা বলতে বলতে সব ভুলে গেছি ভালো থাক আচ্ছা ভাইয়া সাবধানে হাঁটা চলা করে কিন্তু রাস্তায় আমরা আমি রাস্তায় হাঁটা চলা করি না তবে গাড়ি দিয়ে চলি যেটাই হোক ভাই আপনার কিন্তু খুব টেনশন লাগতেছে বেল পড়েন না এত টিয়া দিয়ে প্যান্ট শার্ট কিনতে তো বেল পড়েন না এখন ট্রেন্ডি ফ্যাশন হচ্ছে বেল পড়েন বুঝছি এইবার তোমার কোনো বড় বোন অথবা নিকটাত্মীয় আছে বিবাহ যোগ্য আছে মনে হয় ওভাবে তো নোটিস করা হয়নি কেন বলেন তো হাবু ভাই হ্যাঁ ওর বিয়ের বয়স হয়েছে না বিয়ে করতে হইবে না সারা জীবন কি আল্লাহ আল্লাহ থাকবো এটা অবশ্য ঠিক বলছেন আপনার কিন্তু এখন বিয়ে করা উচিত হ্যাঁ মুই তো বিয়ে করতেই চাই কাবিলা শুভরে বলছি যে তোরা আমার জন্য পাত্রী খুঁজে দে ওরা খুঁজতেই দেয় না আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য পাত্রী খুঁজবো আচ্ছা। বলেন আপনার কেমন পাত্রী পছন্দ সুন্দর শিক্ষিত টাকাওয়ালা স্মার্ট অল্প বয়সী বাপরে আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য খুঁজবো আর আমি কিন্তু আপনার বিয়েতে নাচবো অবশ্যই তুমি নৃত্য করবা তুমি নৃত্য করতে না চাইলেও মুই কিন্তু জোর করে তোমাকে নৃত্য করাবো তোমরাই তোমার বিয়েতে আনন্দ ফুর্তি করবা মজা করবা শোনো মুই কিন্তু মোর বিয়েটা আলাদা করে রাখছি গোপনে আপনি কিন্তু খুব সহজ সরল আছেন হাবু ভাই কেটা বলছে মোর মাথায় একসের বুদ্ধি মোর সাথে কেউ প্যাঁচ খেলতে পারে না দইরা ফেলি ও শোনো তোমাকে তো একটা কথা বলতে ভুললেই কিছু কি ওই যে তুমি মোরে জন্মদিনে একটা গেঞ্জি উপহার দিয়েছিল না সেটা দাদু পইরা ফেলছে দাদু একসের কাইস্টি হয়ে যাইতেছে আচ্ছা কোনো সমস্যা নাই আমি আপনার জন্য পাশা ভাইয়ের জন্য দুজনের জন্য দুইটা গিফট নিয়ে আসবো আমাকে কিছু দিতে হইবে না তুমি শুধু আমার জন্য একটা পাত্রী খুঁজে দাও আমি তোমাকে উপহার দেবো বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আমি যাই হ্যাঁ তুমি ক্লাস নাও গেলাম আল্লাহ হাফেজ এরো এগুলো হড়ালাই করে কোনো লাভ নাই ঘরের ভিতরে যে শত্রু আছে ইগেরাকে তাড়াই কই দিলাম শত্রু আবার কে এ বোরাইন না কাকার আমি কতবার মানা করছি কাকা ইগার আমি চাকরি বাকরি দিয়ে না আর কথা না শুনে কাকা আলগা দরদ দিয়ে ইগার চাকরিটা দিয়ে দিছে কি উল্টাপাল্টা কথা বলছ তুই হ্যাঁ আব্বা মতো তোদের ভরসায় চাকরি দিছে না না তুমি তো এটা বলতে ইত্যানো আর ভরসা দিছে মানে আমরা আরো কাকার উল্টা মানা করছি কাকা সাবধানে ইগারে কিন্তু আটকা বংটং দেখাই লিগে কিন্তু আপনার খুব ইমোশনাল কিছু দেয়াইবো এগুন দেখে আপনি গলি যাইয়েন না গলি ইগার চাকরিটা দিয়ে দিয়েন না আই কাবিলা কাকার যে পরে মানা করছি কাকার ডাকে জিগা কাকা আর কথা না শুনে আটকে ইগারে চাকরি দিয়ে দিল আচ্ছা কি হয়েছে মানে উনি তো ভালোই আমাদের সব কাজ তো ঠিকঠাক মতো করে টেক কেয়ার করে যা বলে সেটা সুন্দর মতো শুনে উনি কি হয়েছে বন্ডামি পুরোটা বন্ডামি শোন তুই এত প্যাঁচ রোজ বুঝোস তোর সামনে কোনো মানুষ তোর যদি হেঁসাল হয় তুই জীবনে হেঁসে বাইরে তেরতিল আচ্ছা বুঝছি তোদের সাথে একটা ইনসিডেন্ট ঘটাইছে উনি কিন্তু দোষণ মানুষ কিন্তু চেঞ্জ হয় বোরহান ভাই হয়তো চেঞ্জ হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে শুধরায় গেছে উনি সুন্দর নামাজ পড়ে সব কাজ ঠিকঠাক মতো করে অনেস্ট এবং টাইমলি সব কিছু করে তো এই লোকটাকে কেন তুই শুধু শুধু এরকম করতেছিস এখন বেগুন হচ্ছে দেয় না জিনিস আর কিলে জানি মন বলতেছে ইগা যে কোনো সময় তো করে কিছু খাওয়াই দিই তোকে জিনিসপত্র যা কিছু সব কিছু লয়ে যাবে আর তারে কি আমরা বাসায় ঢুকতে দিব না বাসা না ধরতে দিলে কি হইছে বাইরে তুমি কি একজন আরেকজনের ক্ষতি করতে পারো না
এর বোরানের বডি ল্যাঙ্গুয়েজটা না ইদানিং ভালো লাগতেছে না বন্ধু। তুই অন্য সময় আছে কাকাকে বল ইগেরে লাথি দিয়ে গর্তে বাইর করে দিত। এইভাবে করে একটা মানুষকে চাকরি দিয়ে কি লাথি দিয়ে বের করা যায়? এইভাবেই করতে হইব। তুই কি শতান হালবি নি তুই? আচ্ছা তুই বল যে কি টাইপের ক্ষতি করতে পারে, আমরা তাহলে মেন্টালি একটু প্রিপেয়ার থাকি, ওভাবে করে কশন মানে ওভাবে করে থাকবো। মানে ক্ষতি হইব কি এটা চিন্তা করে তুই প্রিপারেশন লইবা কেন? কিন্তু আমার মন বলতেছে হিগাই বিল্ডিং অজ্ঞান ও গা কাম করবই। কারণ যেই লোক চাকরি পাওয়ার আগে ছিল একরকম, চাকরি পাওয়ার পর ইগের বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা তুই খেয়াল করছিস? না না তুই বাদ দে তো, আমার মনে হয় উনি শুধরায় গেছে, ঠিক হয়ে গেছে। আর ক্ষতি হলে ওটা পরে দেখা যাবে, এখন এটা নিয়ে ভেবে টাইম নষ্ট করতে পার। মানে আই ফল্ট কেন? তোকে কেউ ফল্ট বলছে, তোর কোনো দোষ নাই, কিন্তু তুই একটু বুঝ আমাদের বাসাতে কোনো ছেলে মানুষ নাই। আর আব্বার বয়স হয়েছে না, সব কাজ কি আব্বাকে করতে বলতে পারি? ধর আমার টেইলারের ওখানে যায় হয়, বোরহান ভাইকে বললে উনি সুন্দর মতো টেইলারে যায়। তো এরকম টুকটাক কাজের জন্য তো একটা ছেলে মানুষ লাগে, তাই না? ও এসব কাম করালেন বোরহান ভাইরে লাগবো কেন? যেতে বোরহান ভাই আসছিল না হেতে কোনো হয় না কি লামগু শিমুল্লা আছে না, হিগেরে ডাক দিয়ে তুই কামটা করে। শিমুল্লা? তুই জানো শিমুল একটা বেয়াদব, একটা ফাজিল ছেলে হয়ে গেছে। সন্ধ্যাবেলা ছাদের উপর টিনের উপর উঠে সে সিগারেট খায়, তুই জানো সেটা? কিয়া তোর সামনে খাইছিস না? আমারে দেখে ফেলে দিছে, কিন্তু ও মুখে মুখে তর্ক করছে আমার। ওরে তুই দেখলে একদম থাপড় দিবে, ওরে কিন্তু আমার ওর উপর অনেক রাগ উঠে আছে। জুতা দিয়ে হিট তেললি না কতক্ষণ? চাইছিলাম পিটতে, তোর কথা মনে করে পরে আর পিটলাম না। না আর কথা নেক্সট ধরে মনে করিচ্ছা আই শিমুলে উপর জুপুরে থাপড়াইও আর তুইও বোরানরে হিটাইস। বোরানরাকে পিটাবো আমি? এরকম একটা সিনিয়র একটা মানুষকে আমি পিটাবো না? আরে বন্ধুরে বুঝতেছিস না, ইগা একটা কিছু করব আমি মন করতেছে এটা। আচ্ছা এগুলো বাদ দে না, সারাক্ষণ তুই খালি নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করস কেন? এই বিপদ হবে, এই হবে, সেই হবে। পড়াশোনা কর, এসব সারাক্ষণ এসব নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করতে হয়। তুইও সারাদিন একটু হড়ালে 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 কই থাইছে বুঝছিস? এখানে মাইয়া মানুষ হ তুই, কোনো আরাম হয় না তোর কথা কই জানোস? পড়ালেখা করলেই পোলা মানুষ হয়ে গেলাম? কি বাজে লজিক। মানে আইএলটিএস আবার কবে ধরে শুরু করছিস? কি বড় বোনের মতো কি বিদেশ যাবেন? আরে না আমি দিচ্ছি আর কি, ভালো রেজাল্ট করলে তো ভালো, তাই না? দেখি বাবা তোমার বড় বোন যেরকম করে বিদেশ চলে গেছে, তুইও প্ল্যানিং করতেছিস? আমি কোনো প্ল্যানিং করতেছি না, আমি পড়তে চাই, ভালো করে পড়াশোনা করব আমি। হর 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 বিষয়টা হচ্ছে কি, ওই তো ব্যবসাতে টাকা খালি দিলে মোটামুটি আমার কোনো টাকা সেমিস্টার ফি দিতে হবে, কিন্তু আমি তো টাকা ম্যানেজ করতে পারতেছি না। কত টাকা লাগবে? এই 60,000 টাকা মতো লাগবে। মোটার তো টাকা নাই। তুমি একটা জন্মজন্ত মানুষ, ঠাডা মিশার কথা কেমনি কই গেল? মিথ্যে কথা বললাম কোথায়? মোটার তো টাকা নাই। তোমার দ্বারা টাকা নাই, তুমি নিজে না 3 লাখ টাকা মরে দিয়ে তোমার অ্যাকাউন্টে জমা দেওয়া হইলা? ওই টাকায় তো আর দেওয়া যাইবে না। আরে তুমি মনে 60,000 টাকা দিয়ে দাও, দরকার হলে মুই তোমার 1,000 টাকা লাভ দিয়ে দেবো, 1 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবো। এখন তুমি একটা বিপদে পড়ছে, টাকা তো লাগবে। মোটার তো টাকা নাই। আর তুমি বসতে আসো না, মুই তো কাবিলার দ্বারা টাকা চাইতে পারতেছি না, এমন একটা ইমার্জেন্সি। তুমি টাকাটা দিয়ে দাও, মুই তো তোমার ফেরত দিয়ে দিতে আছি। মোটার তো টাকা নাই। এই তোমার কি মনে কি তোমার দাদু পাশার মতো ফালতু মনে হয়? হ্যাঁ বাট পারবো না, মুই তোমার টাকা মাইরে দেবো, মুই তো তোমার টাকা ফেরত দিয়ে দিতে আছি। মোটার তো টাকা নাই। বিপদে পড়ছি, টাকা চাইতে আছি, মোর দাদু তো টাকা নাই, মোর দাদু তো টাকা নাই। মোটার তো টাকা নাই। ভাইয়া ইদানিং বোরাই না হালার তালা কিন্তু তেল বাড়ি গেছে। বোরাই? জি ভাইয়া। কি চাই? হালার তালারে বাজারে যাইবার কথা কইলে, দোকানে যাইবার কথা কইলে, এতে আগে তো যাইতো, অঙ্গা যাইতে চাই না ভাইয়া, গেড়ি মোড়া হয়ে খাই থাকে। বোরাই? জি ভাইয়া। তুই কিছু করছ? আমি তো ভাই আল্লাহর তাআলা দিতাম রাতেই, কিন্তু আপনার মান সম্মানের দিকে তাকাই তো কিছু কই না। কানের নিচে দিয়ে দিবি, কানের নিচে দিয়ে কবি আল্লাহর তাআলা তুই যে এখানে চাকরি করস, তোর চাকরিটা কে দিছে? আর ভাই কাবিলে যদি না কইতো তুই এখানে খাড়াইতে তুই জীবনে দিরিম দারিম করে দিয়ে দিবি। জি ভাই। শতান গনে এখানে ই আল্লাহ মনে করে এসব মানুষের উপকার করতে হয় না। আল্লাহ ভাইয়া আল্লাহর তাআলা আরেকটা কাম করছে। আবার কিছু? আরে ভাইয়া ছাদের উপরে ঘুমিয়ে আসছিলাম, হালার তালা কত্তু নাই, আরে কই রাতের 11টার পরে সাড়ে থাকুন যাইতো না, এই কথা ভাইয়া আর বাইর করে দিচ্ছে, নগদ গেট আটকাই দিল। মনটাই চাইছে ভাইয়া হাতের লাত্তি মারে ছাদের টু হালাই দিই। আমি ভাইয়া আর মান সম্মানের দিকে তাকাই কিছু কই না। ব্যাগ জায়গা তুই আর মান সম্মানের কথা চিন্তা করো, যে না মান সম্মান রক্ষালে মাইট দেওয়া দরকার, হ্যাঁ তুমি কিছু করো না, আর যে তোমার কিছু করতে মানা করি হ্যাঁ তুমি উল্টা মারামারি করি আবার চলে ইয়ে কেন? বরং যেটা করছে এটা লেখা হিঙ্গারে দৌড়, তুই কিলে রাইতের বেলা ছাদের মধ্যে উঠতেছিলি। আরে ভাই কারেন্ট আসিল না, হিলে বললি না ছাদে উঠছি। এই কতক্ষণে কারেন্ট আসছিল না? এই তো সুন্দর তৈরি ঘরের মধ্যে ভাইয়া আসিল না মাঝখানে। কতক্ষণে আসছিল না? এরো রিমোটটা দেখছিস নি গালের মধ্যে দিয়ে ধরি। আরে ভাইয়া বাতাস কে ফেলতে উঠছি ছাদে।
বাতাস কেবল ছাদে যেতে গেলে আমার রুমের মধ্যে এসি নেই, তুই দরজা আটকে এসি ছাড়ি না, তুই দেখবি বাতাস খেতে গেছিলি না অন্য কিছু খেতে গেছিলি? আমি ভাইয়া ভালো হয়ে গেছি। হ্যাঁ সাই আমার দিকে তাকা, সাই আমার দিকে তাকাইতে বলছি, চোখ দিন বড় কর, যা আপনি তুই যা। আর চোখের দিকে তাকা কি এনে বুঝছি আপনার কিছু খান না, বুঝছি অনামনা আপনি দিয়ে আসেন, যদি খাইয়াইতেন আমরা এত বড় গেলে আমার সামনে কথা বলতে দেখতেন না। আমি কিছু খাই না, ঝাড়ি দিছি একেবারে আপনি ঝাড়ি দিছেন, এই কথা আমার বিশেষ করতে হইব। হাত মুখ ধুইয়া বাদবার বাদ খাইও যা। আপনি কিন্তু বোরাইনের বিচারটা করলেন না। হেটার বিচার আই করবি, ইগা যদি দোষ থাকে ইগারে উড়ি উড়ি কিক মারো, আর তোর যদি কোথাও দোষ থাকে কিলে মারিয়ে লেমাই তোর, তুই কোনো অন্যায় করতে ইচ্ছে না কোনো কানে। আপনি শুধু আনে মাইলি। হ্যাঁ যাতারে বেশি ভালোবাসি এতারই বেশি শাসন করে। বাদ বাদ তাড়াতাড়ি শিবু, খিদা লাগছে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার কাছে একটা বিচার দিতে আসছি। আবার কিসের বিচার? কেউ কিছু বলছে? আপা মুখে কিছু বলে নাই, ইশারায় বলছে। কি ইশারা শুনি? আপা যে ছোট করে মেয়েটা আছে না, এই মেয়েটার যে গার্জিয়ান, ওই যে মোটামতো ফর্সা লম্বা, ওই মেয়েটা গেট দিয়ে ঢোকার সময় আমার একটা কেন্নি মারছে। আমি তো বসে বসে মোবাইল টিপতেছিলাম, তারপরে আমি যখন তাকাইলাম, তাকাইলে আমার দিকে একটা ফিক করে হাসি দিল। আচ্ছা ভুলেও তো ধাক্কা লেগে যেতে পারে তাই না? মানে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? হাপা এটা ভুলের ধাক্কা না, এটা ইচ্ছা করে ধাক্কা। তারপরে যে হাসিটা দিল, এই হাসিটার মানে কি? এই হাসিটার মানে হচ্ছে কাছে আসো, কাছে আসো, এ বোরহান কাছে আসো। বোরহান ভাই, মানুষ মানুষের দিকে তাকায় নর্মালি হাসে না? আমিও তো আপনার দিকে তাকায় হাসি। আপা আপনিও আমার দিকে তাকায় হাসেন, কিন্তু আপনার হাসির মধ্যে না ওই ব্যাপারটা একটু কম, কিন্তু ওনার হাসির মধ্যে না একটা অন্যরকম ব্যাপার আছে, মানে একটা অশ্লীল ইঙ্গিত আছে। কারণ আমি বিষয়টা আপনার দেখাই উনি কি করছে। কারণ আমি বসে বসে মোবাইল টিপতেছি, উনি ওঠার সময় এরকম করে একটা কেন্নি মারলো। আমি যখন ওনার দিকে তাকাইলাম, উনি তাকানোর সাথে সাথে আমার দিকে এরকম করে একটা হাসির ইশারা দিলেন। এটার মানে কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি কথা বলবো, আপনি এখন যান। আপা ওই মহিলা উপরে ওঠার সময় যদি আবার আমার অশ্লীল ইঙ্গিত দেয়, তখন আমি কি করবো? তাহলে আপনি কি করবেন? একটা রাগের এক্সপ্রেশন দিয়ে দিবেন। ঠিক আছে আপা, আপনার কিছু লাগবে? না বোরহান ভাই, আমার কিছু লাগবে। আপা আসা যাওয়ার পথে কোনো ছেলেরা কি আপনার দিকে তাকায় অশ্লীল ইঙ্গিতে, মানে এরকম মানে অন্যভাবে নেবেন না, মানে আমি একটা ছেলে হয়ে এই জিনিস ফেস করতেছি, মানে আপনার দিকে তো তাকায় অশ্লীল ইঙ্গিত দিতেই পারে, আমি ওই জিনিসটা বুঝাইতেছি। না বোরহান ভাই, আমার দিকে তাকায় কেউ অশ্লীল ইঙ্গিত দেন, আপনি এখন এখান থেকে যান। না আপা, যদি কেউ আপনার দিকে তাকায় অশ্লীল ইঙ্গিত দেয়, আপনি কিন্তু আমার জানাবে, ওই ঠ্যাং ভাঙে হাতে ধরাই দেবো না। কাবিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসে? কাবিল ভাই মোটর অফ করে দিব তো, আপনাদের যদি বাথরুম টাথরুম কিছু করা লাগে করে নেন, আর বালতিতে পানি করে রাখেন। মোটর অফ করার কথা কে বলছে? কাকানি বলছে। কাকা বলে না, আমার একটা দায়িত্ব আছে না, সবাই পানির অপচয় করে আর কারেন্টের বিলও অনেক বেশি আসে, এখানে কি এর দায়িত্ব তোর? তুই বিল্ডিং এর কি আর? হ্যাঁ কাবিল ভাই আমি কেয়ারটেকার না। এরও বেশি উড়িচ্ছে কই দিন, যে দূর আসো যে দূর লই থাক, পরে কিন্তু পলানোর জায়গা হইতে না। আমি বালতি মালতি কিচ্ছু করতাম না, গোসল করতে ঢুকুম, যদি পানি না পাই আমি কিন্তু তোরে হিটেই, বহুত দিন হয়ে গেছে কারো হিটেই না, আজকে তোরেতে শুরু করবো। বুঝছি ভাইয়া, মনে হয় আমার এখনো ক্ষমা করতে পারেন নাই। তুই কি আয় তোরা ক্ষমা করুন? এই বিল্ডিং এ যতজন আছে বিজ্ঞান যদি তোরে মাফ করে, আয় কাবিলা তুই জীবনে তোরে মাফ করতাম না। তুই যদি আরো কতক্ষণ আর সামনে দাঁড়িয়ে থাকস, মায়ের কিন্তু এন্দুরি শুরু করে দিই। ভাই বোরহান, আবার কি হয়েছে? ওই মোটর অফ করে দেবো তো, সেই জন্য এক বালতি পানি নিয়ে আসলাম। দেখা গেলো যে আপনি বাথরুমে হাঁটতে বসলেন, তারপরে পানি নেই, এরপর তো আপনি আমার পিটাইতে দৌড়াবেন। ভাই আজ চিন্তা করলেও না কি লাগে, কি তোর ফুফারে তো দিছি পুরো সাইজ করি। মানে গায়েটায় হাতটা দিছিস নাকি আবার? আর দূর গায়ে হাত দেওয়ার লাগেনি, আমার একটা সেন্স আছে না, তোর ফুফা নাও কেমনে গায়ে দিন।
এতারা যেটা দিছি এতার সারা জীবন মনে থাকবে এটা। হেতার কত বড় সাহস! আমরা যে কক্সবাজার তো আইছি না, হাতে শিমুল্লার শুভরে কি কয় জানোস? তো তোমরা যে কক্সবাজার গেছো এবারে যে লই গেছো কত টাকা দিছো চিন্তা করছোস? মানে কি পরিমাণ ন্যারো মেন্টালিটির লোক এতে। এই কথা বলছে? আরে বাবারে ইগা ডিরেক্ট ইবারে কি কয় জানোসি? কয় তুই যে গেলা কক্সবাজার তোরে কতবার কেন আঙ্গ লগে আইও, তুই আঙ্গ লগে আইলা না, তুই গেছো কাবিলাকে লগে, কাবিলার কি টিয়া বাড়াই দিছিস। চিন্তা কর অবস্থা। এই কথা শোনার পর ইবার অবস্থা কি হইতে পারে তুই ভাবিসা? কই ইবা তো আমাকে এসে কিছু বললো না। তোরে কি লেখব? তোর ফুফানো ইগে কি তোরা ডিরেক্ট কইতে হারে? মা ইগে তো কাইনতে কাইনতে শেষ, ইগা ভাত খায় না, নাচে না, কিছু করে না। স্বাভাবিক নৌকামি মানুষ এগুলো বললে ইগার মন ভালো থাকবে না। পরে কি করছিস তুই? সাইজ দিছি এতারে। কি করছিস? এতারে রুমেটা কি হাত পা বান্ধি লুঙ্গিয়ান টানে ভিডিও করছি, কইছেরা ভাইরাল করে দিই। সিরিয়াসলি? হ্যাঁ। যা। ও বিশ্বাস করে না তুই ভিডিও করছিস? আর ভিডিও করি না। এতার হাত পা বাঁধছি লুঙ্গিও টান দিছি, এর মোবাইলে আমি ধরে রাখছি যে লাগে যে ভিডিও করতেছি এতারে বুঝাইছি। এত তো মনে করছে হাসা হাসা ভিডিও করছি। আমি কে চাই যে ভিডিওটা করলাম যদি তিরিং বিরিং করো সেটা কিন্তু ছাড়ি দিও, ভাইরাল করে দিও। কিন্তু এই ডরে ইগা মনে করি এবার লোকে যতবার দেয়া হয়েছে খালি আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আম্মা জান। আমি কি সেরও আজকার পর ধরি যদি কোনো মেয়ে মানুষ দেখোস এগুলো খালি মা আর বোনের চোখে দেখবি, ঠিক আছে নি? আচ্ছা ভাইয়া ঠিক আছে। না, উচিত শিক্ষা ঠিক আছে না? দরকার ছিল ফুপার, এরকম একটা শিক্ষার আসলে দরকার ছিল। কিন্তু মানে ফুপা আবার বাসায় এগুলা নিয়ে কিছু বললে, মানে এখনো অবশ্যই এটা নিয়ে কোনো ঝামেলা করে নাই, কিছু বলে নাই বাসায়, কিন্তু তারপরও প্রবলেম একটা ক্রিয়েট করতে পারে। আরে হাতে কিচ্ছু করতো না, এত দুই আঙ্গ হাতে এত সাহস আছে নিগুন করে। আরে বাবা তুই জানিস না ফুপা তোদেরকে একদমই পছন্দ করে না, কয়েকদিন পর পরই আম্মু আব্বুদের কানে তোদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তো হেতা আমগুলো পছন্দ না গেলে আমি কি হইছে? হেতা তো মনে কর পুরা কট আঙ্গ হাতে, উল্টা পাল্টা কিছু করলি তাদেরকে মেরো ভিডিওটা কিন্তু ছাড়ি দিয়ে কই দিলাম। এর ডরে হেতা আমগুর সামনে কিচ্ছু কইতো না। তারপরও আম্মুদেরকে আমি একটু জানায় রাখি এই কথাটা। এটা তোর কি মাথা ঠিক আছে নি? তুই কাগেরে কীর্তি জানাবি? তুই এটা আমগো ব্যাপার, তুই মুরব্বীরে এনে কীর্তি জড়াচ্ছে। তুই ব্যাপারটা হলে সিল কর, তুই ইমাজিন কর হেতার লুঙ্গি টান দিয়ে খুলিয়ে এলি। ইমাজিন কেন করবো আমি? কাবিলা কি উল্টাপাল্টা কথা? বাবুসা তোর ফুফার গামছা দিয়ে মুখ বন্ধ, কাবিলা চুপ, লুঙ্গি টানি খুলিয়ে এলি। কাবিলা কি অবস্থাটা তুই চিন্তা কর প্লিজ। কোর্সিস করে আমাকে এখন এক্সপ্লেইন করতে হবে না এগুলো, চুপ থাক। তোর কি ভালো লাগতেছে না তোর ফুফারে শাস্তিটা যে দিছি? না হ্যাঁ শাস্তি দিছস ভালো লাগতেছে, বাট ইমাজিন করতে যাচ্ছি না। চুপ থাক, কইছে মাফ চাই। বলান ভাই আছেন কেমন? তারা আছি ভালোই হবে ভাই, তুমি কেমন আছো? আমি আছি একসার ভালো। কই যেতেছ? দোকানে যাই। দোকানে যেতেছো? কি আনতে যেতেছো? পিঁয়াজ আর ডিটারজেন্ট পাউডার। তাহলে আমার কাছে টাকা দাও, আমি নিয়ে আসি। থাক আমি যাইতে আছি। আরে না, তুমি এনে বসো, আমি এক দূর দিয়ে যাবো এক দূর দিয়ে আসবো। বাইরে যে রোদ, তুমি রোদে আরো কালো হয়ে যাবা। আরে থাক বলান ভাই, আপনি বাড়ি পাহারা দেন, আমি আমারটা কইরা নিতে আসি। আরে আবু ভাই, সবাই আমার আত্মীতে দোকানে পাঠায়, আর আমি তো নিজে সাইডে যাইতে যেতেছি। তুমি আমার 2 মিনিট সময় দাও, আমি দূর দিয়ে যাবো আর দাও টাকা দাও। লাগবে না, থাক। আবু ভাই, তোমার সেবা করতে পারলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, পরে এক সময় কইরেন। না 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 আবু ভাই, তুমি দাও দাও দাও। থাক, লাগবে না। দাও তুমি, বসো দাও। এই যে তোমার পেঁয়াজ আর ডিটারজেন্ট, আর এই যে 20 টাকা ফেরত আসছে। লাগবে না, থাক, আপনাদের রাইখে দেন। আরে না ভাই, ধরো তো। আরে বলান ভাই, আপনাদের রাইখে দেন। না না ভাই, আমি তোমার টাকা নিতে পারবো। আর সমস্যা নাই, কিছু কিনে খায়েন। আর নাইনা দেশে নেতে আমি খুশি। থাকেন। আমি মাই ছেড়ে দিছি 1000-2000 টিপস, আর আমার দেখ 20 টাকা। বলে পুষ্টি। তারপর অন্তরে তুমি আমার না বললে কেন গেল? এই বাবা দুলা ভাই হুট করেই প্ল্যান করছে, আমি তো মানা করতে পারি না, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি গেছো তুমি তোমার বন্ধুলা ভাইয়ের সাথে গেছো, কিন্তু তুমি মালদ্বীপে যাইয়ে এত ছবি দিছো, সব নিজের ছবি দিছো, কই তোমার দুলা ভাইয়ের বোনের লগে তো কোনো ছবি আপলোড করলো না? দুলা ভাইয়ের আপুর সাথে অনেক ছবি তুলছি। দুলা ভাই আপু আসলে কেউই আমার ফেসবুকে অ্যাড নাই, এই জন্যই আপলোড দিই নাই। অ্যাড না থাকলে কি হইবে? তুমি তাদের সাথে ছবি আপলোড দেবা, মুই দেখতে চাই তোমার দুলা ভাইয়ের বোন রে মালদ্বীপে, মুই দেখতে চাই।
শুভ, তুমি আমাকে এত সন্দেহ করো না, মানে মাঝে মাঝে আমার সিরিয়াসলি খুব বিরক্ত লাগে কিন্তু। আরে বাবুরে, ইটস নট এ ম্যাটার অফ ডাউট। তুমি তোমার বন্ধুলা ভাইয়ের সাথে মালদ্বীপে গেছো, আমি তাগর লাগে তুমি ছবি আপলোড দেবা, মুই তাদের চিনি না, মুই তাগর দেখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার বোন আর দুলাভাইয়ের ছবি ইনবক্সে দিচ্ছি। হ্যাপি? আর তুমি মালদ্বীপে যাইয়ে এগুলো কি কাপড় পরে ছবি তুলছো? তোমার দেখে কোনো অ্যাঙ্গেল থেকে কি বাঙালি মেয়ে মনে হয়? তোমার দেখে মনে হইতেছে একটা বিদেশি ছোট ছোট টুকরা টুকরা জামা কাপড় পরে মালদ্বীপের পানির মধ্যে ঘুরতে আছে। শুভ, আমি দেশের বাইরে গেছি, মানে ওইখানে গিয়ে আমি ওয়েস্টার্ন পড়তে পারবো না। তুমি দেশের বাইরে যাই ওয়েস্টার্ন পড়তে পারো, কিন্তু উদাম হইয়া গেলে তো হইবে না, তোমার তো রাগ ডাক করে চলতে হইবে, তাই না? আরে আমি উদাম হইলাম কই শুভ, আমি জাস্ট একটা মিনি স্কার্ট পরছি, মানে মালদ্বীপে গেছি, সবাই তো ওখানে ওই টাইপের ড্রেসই পরে। আমি জানি না তোমার এইসব খোলামেলা ছবি তুমি এইসব ফেসবুক থেকে নামাও, এইসব ছবি যদি মোর আব্বা দেয়, মোর আব্বা হার্ট অ্যাটাক করে মরে যাইবে। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যেহেতু বলছো আমি আমার এই ছবিগুলো প্রাইভেট করে দিচ্ছি, আই মিন অনলি মেক করে দিচ্ছি। আরও কিছু ছবি আছে, এগুলা তোমাকে ইনবক্সে দিচ্ছি, ওইগুলা শুধু তুমি দেখবা, ওকে? ঠিক আছে, মোর পাঠাবা ছবি, তুমি পাবলিকলি সবাই কেন দেখাইতে যাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি, দেখা করবে না তুমি? আমি আসছি তো। কালকে তো দেখা করা যায় চাই। ঠিক আছে, কালকে কই দেখা করবো? ধানমন্ডিতে কোনো একটা রেস্টুরেন্টে বসবো। মানে রেস্টুরেন্টে তো সবসময় বসি, তোমাদের নতুন বাসায় তো আমাকে একবারও নিয়ে গেল না, কালকে নিয়ে যাও। বাসাতে তো চন্দনা শোনো, ওই কালকে একটা টাইমে বাসা ফাঁকা হইতে পারে, বাসা ফাঁকা হইলে মুই তোমার জানাবো, মানে তুমি চিনলে এসো। ওকে, ফাঁকা বাসায় গিয়ে আমরা কি করব? মোরা জল্লাবাটি খেলবো। এইটা আবার কি খেলা? আরে ছোট থাকতে মোরা খেলতাম না, থাল বাটি লইয়ে রান্না করা, জামাই বউ খেলা, তারপর ঘুমাইয়ে যাওয়া। বাই, গুড নাইট। এই যে ফার্স্ট লোডার মাল চলে আইছে, তুই তো পুরোপুরি মডেলিং এর লাগা রেডি নাকি? ভাইয়া আমি একদম রেডি, এখনই প্যান্ট খুলবো? আর না বড়া, এখন খুলতে হইব না, যখন ফটোশুট করুম তখন খুলিস। ঠিক আছে ভাইয়া। আবু, জাঙ্গাগুলোরে সুন্দর করে ভাঁজ করবি, ভাঁজ করে ঘরের ভিতরে রাখবি, চারিদিকে তেলা পোকার ওষুধ দিয়ে দিবি যাতে তেলা পোকা কাটতে না পারে, সাবধানে রাখিস, আর খুব খেয়াল রাখবি। কোন কি দাদু, আমি কি আপনার কোম্পানির লোক যে আমি এগুলো গুছিয়ে রাখবো? এই বেটা, তুই আমার ছোট ভাই না? তুই আমার হেল্প করবি না? আমি যখন লাভ করুম ব্যবসা বাণিজ্য কইরা, তখন তো তোর টুকটাক টাকা পয়সা দিব, এটা ওইটা খাওয়ামু না। মোর টাকা পয়সা খাওয়ান দান কিছুই লাগবে না, আপনি হয়তো মোর চাইটা জাইঙ্গে দিয়ে দেন। তোর সাইজে জায়গা নাই, তাহলে দাদু আমি এগুলো কিছু করতে পারবো না। এই বেটা, যেটা কইতাছি ওটা কর। দাদু আমি পারবো না, আপনি থাকেন, আপনার ব্যবসা নেই। ওই বেটা, কিসব নাচি দাস তুই? আল্লাহ কানা দেখছস, হিংসা। আমি বড় হইতেছি না, জ্বলতাছে, ভাই বাইরে সহ্য করতে পারতাছে না। তুই একদিন মডেলিং করে অনেক বড় হবি, কাবিলাও সহ্য করতে পারবো না, কারণ তুই মডেল হয়ে গেছিস, ও হইতে পারে নাই। এটা লয় তোরা অনেক চিল্লা পাল্লা করছে। কোন কি ভাইয়া? হ্যাঁ, এটাই এটাই দুনিয়ার রীতি বেটা। আপনি টেনশন করিয়েন না ভাইয়া, যে যা কও আমি আপনার লগে আছি, আপনি খালি আরো দোয়া করবেন। হ্যাঁ, এখন চল, এগুলো একটু গুজগাছ করে রাখা, তোর ফটোশুট করুন পরে। ঠিক আছে ভাইয়া, চল। আস্তে আস্তে সাবধানে বেটা। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, ওঠ, যা দুটো সিগারেট লে, টাকা রেসুস কে, টাকা রেসুস কে, যা দুটো সিগারেট লে, যা। বাকি টাকা কই? ওইটা দে, পকেটে ঢুকে বয়ে দিস আবার। দুইটা টাকার মতো লাগে না তোর কাছে? সুন্দর করে কথাও কইতে পারছ না, লাইভে কি আছে কি কবি
শুভ হইলে ভালো হইতো, দেখতে সুন্দর মন্দর আছে, ইংরেজিও জানে। তোর মডেল করে তো অনেক ভুল করে ভালাইছি ভাইয়া। আপনি কিন্তু আর অপমানই করতেছেন। আমি কিন্তু আপনার মডেল হইতাম না, লাইভে যাইতাম না। আচ্ছা যা, লাইভে যা, একটু সুন্দর করে কথা করার চেষ্টা কর, ঠিক আছে? লাইভ শুরু হওয়ার সাথে সাথে কবি যে আন্ডারওয়ার্ল্ডের জায়গা, বেস্ট জায়গা, আন্ডারওয়ার্ল্ডের জায়গা পড়ুন, আরামে থাকুন। এরপরে এক একটা জায়গা নিবি, কোনো জায়গার কবি যে রাবার ইলাস্টিক ভালো, কোনোটার কাপড় ভালো, কোনোটার প্রিন্ট ভালো, এইভাবে কবি ছাপা ভালো আর কি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে লাইভ শুরু করলাম। ভাইয়া। হ্যাঁ রেডি হন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ লাইভ টিপ দেন, টিপ দেন। হ্যাঁ 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 শুরু হয়ে গেছে নি ভাইয়া লাইভ। আন্ডারওয়ার্ল্ডের বক্সার, কত সুন্দর বক্সার, বেস্ট বক্সার, আন্ডারওয়ার্ল্ডের বক্সার করুন, আরামে থাকুন। ভাইয়া আমি আরো নতুন নতুন বক্সার গুলো দেখাইতেছি। এই যে দেখেন নীল বক্সার, দেখছেন নি কত সুন্দর, আর এর মধ্যে কত কলা। এটা পড়লে মনে হবে আপনি কলা বাগানে বসে আছেন। টাইমবেন যত, লম্ব হইব তত, ইগা পড়বেন, আরাম পাইবেন। আঙ্গুর কাছে আরো সুন্দর সুন্দর বক্সার আছে, আমি দেখাইতেছি। এই যে আরেকটা বক্সার, কত সুন্দর লাল কাঁচা মরিচ ভাইয়া, ইগা পড়লে আপনার গায়ে নগদ হিট চলে আইব, নিজেরে হট হট মনে হইব। আর দেখছেন ভাইয়া ইগা ধুইলে হারাম রং উঠতো, আমি আছি ভাইয়া গ্যারান্টি। আর এগুনের দাম, ইগের দাম 400 টাকা। আপনি যদি 3 কিলো লই যান, 3 কিলো আপনার লাই 1000 টাকা রাখতে পারবো। 3 কিলো দাম 1000 টাকা। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। আরো আছে ভাইয়া এই যে সুম্মা, লাল ঠোঁটের সুম্মা ভাইয়া, আপনি এটা যদি পরেন মনে হচ্ছে বক্সারে আপনার সুম্মাদের কামবার, বাহ কত সুন্দর। আমি আবারও বলতেছি ভাইয়া, আপনারা যদি আন্ডারওয়ার্ল্ডের পেজ থেকে 3টা বক্সার একসাথে নেন, তাইলে দাম পড়বে ভাইয়া 1000 টাকা। আমি আরো বক্সার দেখাইতেছি ভাইয়া, এই যে দেখছেন নি পাখি ব্যাঙ্গের ছাতা ভাইয়া, ব্যাঙ্গের ছাতা পরবেন, আপনার সুন্দর লাগবে, কত সুন্দর কমলা কালার। দাদু আপনি কি করতে আছেন? এ শিমুল্লারে জাঙ্গিয়ে পড়াইয়া ল্যাংটা কইরা ছবি তুলতে আছেন, আবার ভিডিও করতেছেন। সি 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 দাদু, সি আপনি কি করতে আছেন? থাক, লাইভ চলতেছে সর। দাদু কাবিলা যদি দেখে আপনি শিমুল্লারে ল্যাংটা করাইয়া জাঙ্গিয়ে পড়াইয়া এই ছবি তুলতে আছেন, ভিডিও করতেছেন, আপনার কি হবে আপনি বলতে পারতে আছেন? আরে বেটা তোরে শর্তে কইছি সর হাবু, লাইভ চলতেছে, নইলে গুলাম ধইরা করে দেবো। সর বেটা, সর। সরি গাইস, আমগো লাইভের মধ্যে অন্য একটা লোক ঢুকে গেছে, কোনো সমস্যা না ভাইয়া, আমরা নতুন, এরকম হইতেই পারে, আমাদের ভাষা ব্যবহারের মধ্যে একটু ভুল ত্রুটি থাকতেই পারে। আরেকটা জিনিস খেয়াল করতে দিই, আমি কিন্তু আপনাকে শব্দ যাতে ক্লিয়ার পান, ইল্লে বলি ফ্যান অফ করে দিছি, আর আমি ভাইয়া গরমে গাইতেছি। আমি আরো বক্সার দেখাইতেছি, এই যে দেখেন, এই যে ভাইয়া আরেকটা সুন্দর বক্সার, বাঘের বক্সার ভাইয়া। ইগা যদি কেউ হরে ভাইয়া মনে হইব নিজের বাঘ, নিজে বাঘের মতো শুধু দৌড়াইবেন, বাকি বেগুনের মনে হবে ভাইয়া বিলাই। ইগা ভাইয়া একদম ভাইয়া 400 টাকা। আমরা কিন্তু বাঘ বলি, ইগের দাম বেশি রাখছি এমনটা না। আরেকটা জিনিস বারবার বলতেছি ভাইয়া, 3টা যদি বক্সার একসাথে নেন ভাইয়া, মাত্র দাম পড়বো 1000 টাকা। ভাইয়া অনেকে কমেন্ট করতেছে, আমি একটু কমেন্টটা দেখি। ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া আর তো খাইলা অশ্লীল কর বলে, আই বললেন না এই হালার তালা কি কইতেছ? আর ইগনোর কর শিমুল, মানুষে নানান কথা কইব, এগুলো গায়ে লাগান যাইব না, নিজেকে কাজ করতে হইব, কর কর কর। অনেকে অনেক কথা কইতেছে ভাইয়া, কোনো সমস্যা নাই, আমি বক্সার দেখাইতেছি আরো সুন্দর বক্সার আছে। এই যে বগা, শুধু বগা আর বগা ভাইয়া। ইগা যদি আপনি আপনার অনেক সুন্দর লাগবে ভাইয়া, আপনার মনে হইব নিজের সাদা সুন্দর বগের মতো। এই যে ভাইয়া অনেকে কমেন্ট করতেছে, আমি ভাইয়া আরেকটু কমেন্ট করতেছি। এই যে একজনে লিখছে আপনাদের খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া। আরেকজনের লিখছে আপনাদের অশ্লীল লাগে, ভাইয়া গালি দিতেছে। আরেকজন লিখছে খা, এরে ভাইয়া গালি দিতেছে, এই হালার উত্তালা, তোর আইডিয়া লিখে রাখিয়ে, তোর আইডিয়া মনে রাখছি, তোর ফেসবুকে ঢুকে আয় তোর গালি দিতেছে, খারাপ তোরে এমন ফোন দিব তুই সারা জীবন মনে রাখবি, তোর আইডি খাই দিতেছি। ভাইয়া এই লাইভ করতাম না, আমি কইলাম না ইগনোর কর, মানুষে নানান কিছু কইব, এটা শুনতে কইছি তোরে। ভাইয়া আরে মা বাপ তুলি গালি দিতেছে ভাইয়া। আরে বেটা কইলাম না ইগনোর কর, আলোচনা সমালোচনা হইব, এগুলো কানে নেওয়া যাইব না, এগুলো দেখাই যাইব না, তুই তোর গতিতে আগাই যাবি বেটা। না ভাইয়া গালি গালাজ করলে আমি লাইভ করতাম না, আনে রেগে করতাম না ভাইয়া। আর যা বেটা, তুই তো লাইভই করতে পারছ না, কথা বলে শুনছ না বেটা, আমি কইতাছি যেটা সেটা করতে পারছ না। আপনার এই মডেল আইতাম না, যা 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 তুই যা।
ছবি আপলোড দিছিস তুই এটা ফেসবুকে কিসে ভাইয়া কিয়া দিছিস এখন ফেসবুকে ভাইয়া খারাপ কিয়া দিলাম তুই এরকম হাফ নাইকেডও কিলে ছবি দিলি আরে ভাইয়া আমি তো মডেল কোন মডেল তুই হ্যাঁ আরে ভাইয়া পাশাপাশি জাঙ্গের মডেল তো পাশাপাশি জাঙ্গের মডেল হেতার এনে তুই হইতে বলবি তুই কিনলে হইলি আরে ভাইয়া হিগে তো আর টিয়া দিব কইছে অন্য টিয়া দেয় না কইছে তো লাভ হলে টিয়া দিব এটাই আমার পাওয়ার আশা তুই কি আর মান সম্মান হারাইবি নি হ্যাঁ এখানে তোর ফ্যামিলি তোর আত্মীয়স্বজন আছে না আর আত্মীয়স্বজন আছে না নোয়াখালী তোর বেগুন আর ফোন দিতেছে এগুন দেখি সবাই তো ভাবতেছে কাবিলা লগে থাইতে শিমিলা নষ্ট হয়ে যায় আরে ভাইয়া কিচ্ছু হইতো না মানছে কি বক্সার ওরে না আপনি কি বক্সার ওরেন না আর মার্কেটে গেলে দেন না ডলারে বক্সার ওরা খাড়া করে রাখছে আর ভাই কালকে রাত্রেই তো দেখলাম আমি ফেসবুকে CR7 একটা ছবি আপলোড দিছে বক্সার পরি তুই কি রোনালদো নি তুই তো শিমিল লাই না আর এসব বড় বড় কথা কেন এরো শিমিল আমি কিন্তু তোরে কিন্তু আর কোনো কথাবার্তা বলতে দিতাম না তোরা আমি কে ঠিয়া বাড়ি গেছি মাইন্সের কথা শুনো আমি বই তোরে হালুম তোরে রাখুন তোরে সবকিছু করুম আবার মাইন্সের কথাও শুনুম কেন এত দায়িত্ব লইতে পারতাম না নেক্সট টাইম যদি দেখি কোনো ধরনের বেয়াদবি করছিস তুই আর লগে ডিরেক্ট আমি তোর ঘর থেকে বাইর করে দিই আর পাশে যদি তোর যদি বলে হাতারে বলি ভাই আমরা জায়গায় পরে আমরা ছবি আপলোড দেন আইগুলোর মধ্যে নাই আমার এখানে থাকতে গেলে আজকে ধরি তোর যে কোনো কিছু করার আগে তুই আমার তোর পারমিশন লইতে হইব বাথরুমে যাবি এটা লইতে আমার তোর পারমিশন লইতে হইব এই বলে দিলাম শিমুল বুঝছি ভাইয়া আপনি আই বড় এটা আপনি চান না আই চাই তুই বড় কিন্তু এই জায়গা পরে তুমি বড় হয়ে যাইবা এগুলো আর দরকার নেই আমি যেটা বলছি শিমুলের মাথা মধ্যে ঢুকে রাখ এখানে থাকতে গেলে তুই যা কিছু করবি আমার পারমিশন লই করতে হইব বুঝছি ভাইয়া তুই একটু বাথরুমে যেতাম না ওই মিয়া হাবু নিচের থেকে আমার ডাইকে নিয়ে এলা ছাদে কিছুই তো কইতাছ না এখন কি আসো না কান্দো ওইটাও তো বুঝতাছি না কি হইছে কি বলবো আপনারা ময়মুরব্বীরা কেউ কিছু করতে আছেন না আমার জন্য কি কি করুম ওইটা কও আপনারা তো কতবারই বলছি আপনারা আমার জন্য কিছু একটা করেন আমি বিয়ে করবো আপনারা কোনো পাত্রই খুঁজে দিতে আছেন না দূর মিয়া তুমি যদি একটা নির্লজ্জ হ্যাঁ নিজের বিয়ার কথা কওনে লিগে আবার ছাদে ডাইকা দিয়েছো এখন আবার কান্তাছো হ্যাঁ আপনারা বলবো না তো কারে বলবো মুরব্বী তো আমনেই আছেন এইটা অবশ্য ঠিক কথাই কইছো আচ্ছা ঠিক আছে দেহুম নে একটা হ্যাঁ ঠিক আছে না কাকি আপনারা খালি বলতে আছেন দেহুম নে এরকম আর কতদিন দেখবেন বছরকে বছর ইয়ে গেলে কোনো কিছুই করতে আছেন না আর মুই আল্লাহ কতদিন থাকবো এই বেচালার ইয়া মোর একটা বিয়ে করতে হইবে ওরে বাপ রে বিয়া করতে হইব তো তোমারে তো অনেক অপশন দিছিলাম তোমার তো কোনো অপশনই পছন্দ না কি দিয়েছিলেন ওইটা তো তুমি বুঝবা না তোমারে কইছিলাম যে আমার গরিব আত্মীয় স্বজন আছে সুশীল ভদ্র মাইয়া সাংসারিক মাইয়া সংসার জীবনটা সুখে রইব তোমার তো আবার ওইটি পছন্দ না তুমি পাত্রী চাও সুন্দরী স্মার্ট শিক্ষিত টাকা পয়সাওয়ালা আবার বয়স বি অল্প কেমতে খুঁজে বাই করুম এরকম পাত্রী হ্যাঁ কাহি আমি এত কিছু বুঝি না আপনারা পাত্রী খুঁজে দেন আমার বিয়ে করতে হইবে এরকম পাত্রী খুঁজতে হইলে 6 বছর যাইবো গা হ্যাঁ ততদিনে বাইচা থাকবো কিনা এইটাই দেখো কাকি এত কিছু বুঝি না আপনারা আমার পাত্রী খুঁজে দেন আমার বিয়ে করতে হইবে আরে এরকম পাত্রী কই খুঁজে পামু পত্রিকায় দিমু টেলিভিশনে দিমু কাকি আপনি পত্রিকা দেন না টেলিভিশনে দেন হেই মুই বুঝি না আপনারা আমার বিয়ে করে দেবেন হেরে হলো আসল কথা মুই একাল্লা থাকতে পারবো না এ হাবু তুমি কইলাম নির্লজ্জ আছো বিয়ার লেগে একেবারে পাগল হয়ে গেছো গা আচ্ছা দেহুমনে কইজা যদি পাই তোমারে জানামুনে যে পাগল হইছে বিয়ার লেগে ভাই আপনাকে রিকোয়েস্ট করতাম আপনার লগে আমি আজকে ধরে কোনো ধরনের বাড়তি কথা বলুম না কিচ্ছু বলুম না আপনার বুঝলে আপনি থাকবেন আর বুঝলে আমি থাকুন কিন্তু আর কথা হচ্ছে আপনি জিয়ানে মঞ্চে হেয়ানে যান আকাম করেন কুকাম করেন যা মঞ্চে তাই করেন আর ছোট ভাই শিমুল রে আপনি কোনোখানে আমরা টাইনবেন না কোনখানে টানছি আমি আপনি জায়গার ব্যবসা করতেছেন করবেন না শিমুলের কিলে জায়গা পরে ছবি তুলে ফেসবুকে ছবি আপলোড দিলেন আরে বেটা একটা পোলা নিজের পায়ে দাঁড়াইতেছে আমার জায়গার মডেল হইছে এটা তোকে সহ্য হইতেছে না তা আপনি জায়গার মডেল আপনি না আপনি হিগেরে কিলে টানে নিলেন কয়দিন পরে বড় বড় কোম্পানি থেকে শিমুলের কাছে প্রস্তাব আইব মডেল হওয়ার তখন তো আমি কেন তুইও ফিরাইতে পারবি না না আমার শিমুলে মডেল বানানো দরকার নাই হিগারে আমি ঢাকা শহরে লই আনছি হিগারে আমার লোকে রাখুম কাজ বাজ শিখাইম শিক্ষিত বানাইম এটা হচ্ছে হিগার লোক আমার টার্গেট আমি গেলে মডেল বানানো লাই নোয়াখালী তুমি টানে ঢাকা টানি না কারণ মডেলিং কি খারাপ জায়গার ব্যবসা কি খারাপ আমি জায়গার ব্যবসা ভালো না খারাপ এত কিছু আমি বুঝি না ভাইয়া আপনি যে শিমুলা ছবিটা যে পোস্ট করছেন ফেসবুকে এইটার নিচে যে কি পরিমাণ মানুষ গালিগালাজ করতেছে হা দিচ্ছে
আপনি সেই কমেন্টসের মধ্যে আপনি আমার নিজে রিপ্লাই দিচ্ছেন কেন? তা আমার কেউ গালি দিলে আমি তারে দিব না? আমার কেউ ইট মারলে আমি তারে পাটকেল মারব না বেটা? আমি তো পারলে পাথর মাইরা দেই, হাতের কাছে পাথর পাই না বলে মারতে পারি না। আরে বাসা ভাই সব জায়গায় সবকিছু করণ যেত না। আপনার ফ্রেন্ড লিস্টে তো আমি আছি না? আমার কথা বাদ দেন না, আপনার ফ্রেন্ড লিস্টে তো আপনার কথা আত্মীয় স্বজন আছে। এই আত্মীয় স্বজনে মা বোন বাচ্চা কাচ্চারা আছে না, হ্যাঁ তারা আপনার এসব অ্যাক্টিভিটিস তুমি কি শিখবো? আমার কাছ থেকে আর কি শিখবো? আমি কি শিক্ষক বেটা? আর আমার কাছ থেকে শিখবো? এই যে মাইসের নেশা করে, খুন করে, রেপ করে, এগুলো আমি শিখাইছি? আমার কাছ থেকে শিখছে। আর বাচ্চা কাচ্চারা এই বয়সে ফেসবুকে আইবো কা? এক গার্জিয়ানকে ধরে তো থাপড়ানো দরকার। এক হাতে ফোন দিছে কা? এক হাতে ফোন দেওয়া তো আইনত দণ্ডনীয়। ফেসবুকে এই বয়সে কেউ ঢুকতে পারে না বেটা। আইসো শিখাইতে। আরে ভাই আরে আপনি যেমনি করতেছেন আপনার মতো করে সবকিছু কি চলবে না? আপনি ব্যবসা করবেন না, কি দরকার আছে আপনার ব্যবসা জাইঙ্গা এগুলো ফেসবুকে পাবলিকলি এত কিছু ছড়ানোর? আরে বেটা আমি কি অপরাধ করতেছি? ব্যবসা করতেছি, জাইঙ্গার ব্যবসা। দুনিয়ার এমন কোন নারী পুরুষ নাই যে জাইঙ্গা পিন্দে না। যে হালায় আমার পোস্টে গালি দিতেছে ও জাইঙ্গা পিন্দা গালি দিতেছে, ও কি ল্যাংটাও গালি দিতেছে বেটা। আমি তো চিন্তা করতেছি সামনে আমি মায়াগো অন্তর্বাসও বেচু, ভিক্টোরিয়া সিক্রেট থেকে আমি জাইঙ্গা আমদানি করুম মায়াগো। কি এখন ভাই আপনি কি হাগল হয়ে গেছেন? এতদিন ধরে আপনি পোলাগা আইটেম লয়ে আসছিলেন, অনেক অনুমতি মাইগা আইটেম ঢুকেছেন। ওই বেটা দুনিয়ার সমস্ত নারী পুরুষ অন্তর্বাস ব্যবহার করে, তুই করস না? তুই অন্তর্বাস কিনতে যাস না? তুই জায়গা কিনতে যাওয়ার সময় আশেপাশে দেখা যাস, চোরের মতো যাস? তুই তো ঠিকই মাপ লয়ে যাস, কালার দেখা কিনস না? আরে ভাইয়া এটা তো বুঝছি অনেক কিছু আছে ভাই, কন্ট্রোল করতে হবে ভাইয়া। আমরা মাঝে মধ্যে আকাম কুকাম করি না, আমরা নিজেরা নিজে করে গালিগালাজ করি না, তো এটা তো আমরা নিজেকে মধ্যে করি, লুকাই চুরে করি। এটা কি আমরা কি ফেসবুকে ওপেনলি সবার সামনে করিনি? ফেসবুকে নিজের একটা পার্সোনালিটি ধরে রাখতে হবে তো। ওইসব ফেক ফেসবুক পার্সোনালিটি টাইম আমার নাই। এই যে আপনি আবার গালিগালাজ করতেছেন ভাই, আপনি মুখ কিন্তু কন্ট্রোল করতে হইব। আজকে ধরে আমাকে ঘরে কোনো ধরনের গালিগালাজ চলতো না। ওই বেটা আমি আমার রাগ প্রকাশ করুম না? তো রাগ প্রকাশ করতে গেলে কি আপনাকে গালিগালাজ করতে হইব? তুই যখন শিমুলরা মারস, শিমুলরা কিছু কস, তখন কি চুপচাপ থাকস? গালিগালাজ করস না? আচ্ছা ঠিক আছে যান, আপনি যদি আর উদাহরণ টানছেন আজকের পর ধরি আমি শিমুলে কোনো ধরনের গালিগালাজ করতাম না। আমি শুভরে বলুম হাবু ভাইরে বলুম এই ঘরে থাকতে গেলে কোনো গালিগালাজ করুন যেত না, সবার সভ্যই থাকতে হইব। ঠিক আছে যা, গালিগালাজ করলাম না। কি পেলেন আপনার আমারে? কি কবু তরে? এই যে আবার আপনার ঠোঁট ব্যাক আমার কি কইতেছে? আরে আমি আমার রাগ প্রকাশ করতেছি, রাগ প্রকাশ করুম না? আপনি যে আমার ঠোঁট ব্যাক এগুলা কর, আমি কি বুঝি না এগুলা? আজকা খুব সুশীল হয়ে গেছে না? এইসব সুশীল টাইম নাই আমার। কি কইতেছেন আপনি এগুলা? এই ভাষা ভাই আচ্ছা অশিক্ষিত বেটে। সামনে থেকে সরাবো, মাথা মুথা পুরাই গরম হয়ে রয়েছে। দাদু খিদে লাগছে, কিছু খাবেন? আবার কথা বস, তুই না করে দেবো কইলাম। দাদু আপনার কি কিছু খাইতে মন চায়? কি খাইতে মন চায় বলেন, রান্না করে দেবো। মানে এই দাদু কি হয়েছে কি আপনার? গলায় কি কিছু বাজছে না বোবাই ধরছে? ধরছে। আজকা থেকে এই বাসায় যদি কেউ মুখ খারাপ করে, কেউ গালিগালাজ করে, তারে দইরা কইলাম করে দেবো। কি হয়েছে কি দাদু আপনি এরকম করতে আছেন? কা আরে বেটা কাবিলা কইছে এই বাসায় নাকি কেউ গালিগালাজ করতে পারবো না, মুখ খারাপ করতে পারবো না। ভালোই তো বলছে, কেউ আর খারাপ কথা বলবে না, আজে বাজে কথা বলবে না, সবাই সুন্দর করে কথা বলবে। ওই বেটা ভালো হইলো কেমনে? আমি আমার রাগ প্রকাশ করুম না? আমি যখন রাগম তখন গালিগালাজ করুম না? তুই গালিগালাজ করস না? তুই গালিগালাজ করে তোর রাগ প্রকাশ করস না বেটা? মুখে মুখে না কইতে পারলেও মনে মনে করস না? তা তো অবশ্য করি, মুখে না বললেও মনে মনে তো করি। মনে মনেও করবি না, স্বপ্নেও গালিগালাজ করবি না। দাদু হয়েছে কি আপনি আপনি এরকম করতে আছেন? কা আমি আমার রাগ প্রকাশ করতেছি। দাদু আপনি গালি দিলেন? আমি গালি দিছি তুই শুনছস না? আপনি তো এরম এরম করলেন, তাতেই তো মনে হইলো আপনি গালাগালি করতে আছেন। আবার হ্যাঁ আমি গালি দিছি, উচ্চারণ না কইরা আমি আমার রাগ প্রকাশ করছি। কাবিলারে কইস পারলে যেন ঠেকায়। দাদুর মাথায় একশো সিট হয়ে গেছে। তোমার যে দোস্ত নাবিলা মাইয়া মানুষ তো বিয়া শাদি দেওয়ান লাগবো না? অবশ্যই লাগবে। হল লগে তো বিয়া শাদির কোনো কথাই কন যায় না। তোমার কাকায় একটা পাত্রের সন্ধান আছে, তো আমি কইলাম যে পাত্রের লগে রেস্টুরেন্টে বইয়া একটু কথাবার্তি ক, চিন জান বুঝ। ও মা এই কথা কইতে একেবারে ছ্যাত করে উঠলো। কিল্লে কিল্লে ছ্যাত করে উঠলো? হিগে হ্যাঁ পাত্রের লগে কোনো কথাই কইব না। তো হিগে কি রইব? হিগে কি হারা জীবন কি এরকম এরকম থাকবো? বিয়ে শাদী করতে হইতো না? বুঝো
আজকালকার মাইয়াগুলো দেখছেন না আপনি কাকি কি পরিমাণ চটপট কি লাফানটা লাফায় আর হিগা লাগে দিন মেরা মেরা হয়ে থাকে লাগে দিন কি হিগার কেউ নাই কিচ্ছু নাই জনশূন্য হয়ে গেছে হিগে হ্যাঁ বলে হিগার ছবি দিয়েছেন হিগে আরে ছবিও দেখতে চায় না ছবি দেখলে তো ওই তোই তো এমনি হিগে কি হিগের মতামত কি হিগে বিয়ে শাদী করো না করার কথা কি লেগেছে প্রেম ট্রেম করেনি তোমরা কিছু জানো প্রেমও তো করে না একখান আইজি হিগার কতবার বলি রে ওলাগুলাকে এখানে কথা কর সাইন তুই ছেড়িকা নাম্বার দিয়ে আইডি দি এগুলো লাগে এখানে কথা কর দেয়া সাক্ষাৎ কর না 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 দেয়া সাক্ষাৎ করলে রিক্স আছে প্রেম প্রীতিও নাই কিচ্ছু নেই বুঝা পারছি আমার মাইয়া ভালো মাইয়া একেবারে বাপের লাহান হয়েছে আরে বাবা মাইয়া ভালো কিছু করলে বাপের মতো হইছে সব ক্রেডিট নিয়ে নিল বাপে আর মাইয়া খারাপ কিছু করলে মার মতো হইছে সব দোষ আমার যেটা আছে এটা কমু না কাকি কাকা কিন্তু মাঝখান দি নিজেরা কেন হালাল করে লইল খেয়াল করছেন এই কাবিলা তুমি আবার আমার পিছে লাগছো না কোনে হিসে লাগলাম আপনি কথা যেটা কইছেন এটাই তো কইলাম নাকি আচ্ছা তো ফলে তোমার দোস্ত করে বোঝাও পোলাটা দেখুক আরে দেখলি তোর বিয়া শাদী হয়ে যাবো না সেটা তো দেখতে তো হইবই অন হিগার মতামত বুঝি হিগা হড়ালে করবো তারপর বিয়ে শাদী করবো কেন পড়ালেখা করবো এমবিএ করব তারপরে বিয়ে শাদী করবো আহা এখন একটা পাত্র দেখুক আর পাত্র কি একটা দেখলে বিয়ে হয়ে যায় 10টা 20টা পাত্র দম পছন্দ করুম একটা হ্যাঁ আর ভালো হলেন রেয়ান্ন ম্যাক্সিমাম হলেন তো কাকি এই নেশা ফানি এগুলোর ভিতরে আছে এর মাঝখান তো যে দুই অজ্ঞা ভালো ফলাফাইন পাই তাও তো অনেক আর হিগে যে প্ল্যান করতেছে হড়ালে করবো তারপর বিয়ে শাদী করবো ততদিন আপনারা থাকবেন নি এইটাই তো মা বাপ দেখতে দেখতে নাতি নাতির মুখ দেখতে হইতো না হ্যাঁ বুঝাও বুঝাও এখনো সময় আছে বুঝাও আমি আগে হিগারে বুঝাই দিয়েছি আমি হিগার প্ল্যানিংটা বুঝছি হিগে আগে স্যার হড়ালে শেষ করবো তারপর বিয়ে শাদী করবো অনেক হিগারে টাইমটা দেন না নাকি পড়ালেখা শেষ করে তখন করবো চাকরি করুম তখন আরো বিয়ে বইব না আরো করতো না বুঝাও কইবা যে বিয়ার পরে তুই পড়ালেখা করতে পারবি এটা বুঝাও ঠিক আছে আচ্ছা কাকি আমনে আমনে বড় মাইয়া মাই জায়গায় ইগুনের বাদ দিই ইগার হিসে না লেখছেন কি ওগুলি কথা আমি জানি না তোমার কাকারে জিগাও আমি যাই আমার রান্না বাড়া পড়ে রয়েছে কাকা কাকা ও বুঝলাম না কাকি কি করলে আমরা বড় মাইয়া মেজে মাইয়া ইগুনরে হালাই দিয়ে আমরা নাবেলের উপর কিলে করছে এটা তুমি আমারই জিগাইতে চকির লেগা কাকিরে জিগাও নাই তোমার বন্ধুরে জিগাও তোমার কাম আছে বুঝলাম না আমরা যদি জনজনে পলান টুকটুক খেলে নেই কাকা এই কাকা বাবালা টাটকা দেখে শাক সবজি আনিস আচ্ছা দাদা রান্না গন্ধ আনিস না কুচি কুচি লয়ে আসিস কিছু আচ্ছা ঠিক আছে আর মহানে রে সিমি তুই এটা কই পাইছস জাদু ভাইয়া জাদু আচ্ছা আমরা এটার জন্য না জরিমানা দিতে হইলে আরে ভাইয়া চৌধুরী সাহেবের জামাইটা তো আর লাগবে ইলে বলে এনেছি ওই বেটা কক্সবাজার থেকে আসার সময় আমার ব্যাগ চেক করে পাইলো ওর ব্যাগ চেক করে পাইলো তোর ব্যাগে তো চেক করলো তোরটা কই রাখছিলি তুই আরে ভাইয়া আমরা তো বোধাই আপনারা জামাই গুলো দেখছেন আপনার নিজেকেও ব্যাগে আর আয় রেখছি কাবিলাবের ব্যাগে আপনারা খেয়াল করছেন ব্যাগের ব্যাগ চেক করছে কিন্তু কাবিলাবের ব্যাগ চেক করে না গাড়িতে উঠবার হরে আর মালাই লইছি শেষ এসে আমরা তোর মাথায় দিয়ে এক্সেস তোরা বুদ্ধি আরে ভাইয়া সোরা বুদ্ধির কি আছে ইগেল লাইটিয়া দিছি না আমরা জরিমানা দিছি না ইগেল ভাইয়া ওটা তো দিছি এখন এটা খোল ওগুলা ওয়াশিং মেশিনে ফেলা ফালায়া কর করা কইরা ধুয়া আমারে দেখ আমি বিন্দু ইগাজে কক্সবাজার তুমি ড্রেসি গাজে লই আনছে ড্রেসি গেলে কত মান সম্মান হানি হইলো জরিমানা দিলে এত মানুষের কথা কইলাম এত কিছুর ভিতরে দি ইগা কিলা ড্রেসি গেলে লই আনছে ইগার পিছনে আমরা রং করো রে শিমুল এটা তুই চুরি করছস তুই কাবিলার মান সম্মানের কথা একবারও ভাবলি না হ্যাঁ ওরা ল্যাংটা করে দিলি বিয়ের সাথে নিয়ে আমার একদম চিন্তা ভাবনা নাই তুই যে রোকেয়া আর ইভার মধ্যে গুবলেট পাকা রাখছিস সেটার কথা ভাব কি এর আই তো আর টার্গেটে ফিক্সড আছি কিন্তু আমি প্ল্যানিং কি জানো আই যদি রোকেয়ারে যদি কোনো রকম রাজি করি ফালাইতাম হারি আই কিন্তু বিয়ের দুগার রোকেয়ারে উঠে এই কিসে একটু বাথরুম দোস্ত একটু বাথরুম করবো বাথরুম দিলে আমি নাকি নিচে বাথরুম নাই ভাই নিচে বাথরুম আছে কিন্তু ওইটা লো কমার আমার আবার হাই কমার ছাড়া হয় না আপনি কাবিলা ভাইয়ের লগে থাকতে থাকতে কাবিলা ভাইয়ের মতো সন্তান হয়ে গেছেন আপনি বেশ দূরে দেন সাবানার কিন্তু আসলে আপনি একটা রিনা খান লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং জীবন পুরো
পুরো সাদা কালো কাবিলা কাবিলা সেই হ্যালো দেখতে চাইলে তোমার টেলিভিশন খোলো ব্যাচেলার পোলা পাইন সব চলো এটা নিউ জেনারেশনের হিট সিরিয়াল দেখতে গেলে তোমার মস্তিষ্ক হইব টাল তাই কথা কম গান ছাড়ো ফুল ভলিউমে ব্যাচেলার পার্টি সং এর বিট মাথার উপর ঘরে I wanna kiss you